अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। পবিত্র রমজানের এই জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা صلي على وعلى آل سيدنا
আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা, নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে পবিত্র জোহর নামাজ একা একা পড়ে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আলোচনা এবং দোয়ার সাথে সম্পৃক্ত হওয়ার মানসিকতায় বিভিন্ন জায়গাতে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মা বোনেরা, সোনামণি আম্মা জানেরা যারা বিভিন্ন জায়গায় বসে রয়েছেন, আল্লাহর প্রিয় বান্দিগণ, মহান আল্লাহর দরবারে আমি সকলের জন্য খাস দোয়া করছি। পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী, বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম, ওলামা, ওলি, আউলিয়া, সর্বস্তরে মাথার তাজ, আমার সম্মানিত বাবা বয়সী দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট আনাফসার সভ্যতার .com-এর সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম উম্মার জাগনের সভ্যতার, আগামী দিনের দেশ, জাতি ও ইসলামের ভবিষ্যৎ কর্ণধার, ইমাম মাহাদি আলাইহিস সালামের সৈনিক, প্রিয় ইয়ং জেনারেশন, তরুণ যুবক, কিশোর, হিরক্ষণ্ডরত্ন রাজি, বাংলার প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবিটি, এসবি, এনএসআই, ডিজে, ফায়ার, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের পুরুষ, মহিলা, যিনি ইনসান, শ্রমিক ডিপার্টমেন্টের যারা আছেন, শ্রমিকেরা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত থাকেন, অথবা কোনো অলিয়া উলিয়া বিদ্বেষী, আল্লাহর অলিদের বিদ্বেষী, সত্যিকারের পীর মুরিদির বিরোধী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকমের দুশমনী আকীদা সম্পন্ন দল যারা আছেন ধর্মের নামে, এমন ভাইয়েরাও যদি, এমন কোম্পানির মানুষও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, অথবা আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে রেডিওর মাধ্যমে যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলকে আমি আমার দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ যেন আমাদেরকে দলের স্বার্থে বাঁকা হয়ে নয়, ব্যক্তি স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, নিজেকে জাহির করার স্বার্থে নয়, কারো কাছ থেকে কিছু পাওয়া বা না পাওয়া বা বাহাবা পাওয়ার স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম যেভাবে মানলে, যেভাবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, আল্লাহর হুকুম মানলে, যেভাবে জিহাদ করলে, যেভাবে বায়াত হলে, যেভাবে দাওয়াত দিলে মহান আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। মহান আল্লাহর অপার মেহেরবানি, তিনি দয়া করে আমাদেরকে রমজান মোবারকের আজকের এই চতুর্থ দিবসে রহমত নাজিলের যে প্রথম খাস রহমত নাজিলের প্রথম 10 দিন, এই দশকে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে হায়াত বাড়িয়ে দিয়ে এখন আমাদেরকে জিন্দা রেখে তাঁর ঘরে বসার তৌফিক দিয়েছেন। এটা কি তাঁর দয়া নয়? আপনারা খুব গরম পাচ্ছেন না? আপনারা যে কষ্ট করে আসলেন বিভিন্ন জায়গা থেকে, অসংখ্য এসি মসজিদ অতিক্রম করে, ডানে বামে সামনে পিছে সব মসজিদ এসি, এতগুলি এসি মসজিদ অতিক্রম করে এই গরম সহ্য করার জন্য যে আপনারা কষ্ট করে আসলেন, এইটাই প্রমাণ করে আপনারা গতানুগতিক মুসল্লি নন, আপনারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় মুসল্লি।
ঠিক না ভাই? ঠিক। গতানুগতিক মুসল্লি হলে যেখানে খুশি গেলাম, পড়লাম, নামাজ হোক না হোক, যা হয় হোক, পড়লাম, ফিরে আসলাম। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নামাজ পড়বে, তারা কোথায় আনন্দ আছে আর কোথায় কষ্ট আছে, কোথায় মজা আর কোথায় সাজা, এ চিন্তা করবে না। তারা চিন্তা করবে আমার জান বের হয়ে যেতে পারে, আমি আমার আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। ঠিক না ভাই? ঠিক। এই যে চূড়ান্ত গরম পড়েছে, এই গরমের মধ্যে সবাই একটু এসির বাতাস খাওয়ার জন্য অনেক আগেই কেউ কেউ 10টার মধ্যে গিয়ে মসজিদ দখল করছে, অনেক মসজিদ আছে, তা না হলে তো এসির জায়গা পাবে না। আর আপনারা সেই কত দূর থেকে, এখানে তো বলার মতো ভাষাই নেই আমার, কত ডিস্ট্রিক্ট থেকে, কত থানা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে আপনারা ছুটে ছুটে আসলেন। কি এখানে আকর্ষণ? কি এখানে কি দেওয়া হবে? প্যাকেট না 10 টাকা হাদিয়া? কি এখানে পাইছেন বলেন তো? এখানে পাওয়ার মূল আশাটা কি? আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি। ঠিক না ভাই? ঠিক। উদ্দেশ্য তো এইটা নাকি? ইনশাআল্লাহ বিশ্বাস করুন, আপনার উদ্দেশ্য যদি এটাই হয়, ইনশাআল্লাহ আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, এই সাউন্ড বাড়াও। আল্লাহ পাক হাদিসে কুদসিতে স্পষ্ট বলেছেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা বান্দি আমাকে নিয়ে যতটুকু বলিষ্ঠ ধারণা করে, বিশ্বাস করে, ওই বিশ্বাস অনুসারেই আমি আল্লাহ পাক তাদেরকে মদদ নাজিল করি। আপনি যদি বিশ্বাস করেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এসেছি, ইনশাআল্লাহ আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমরা মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ ছোট হলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর শুকরিয়া করেছি, আল্লাহর তাসবিহ পড়েছি, কারণ তিনি দয়া করে এই গরমের মধ্যে হলেও আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। যারা রোজাদার নয় তারা কিন্তু দিনে 4 বার 5 বার পানি খেয়েও শান্তিতে নেই, পানির বোতল নিয়েই থাকে, তবুও তার তৃষ্ণা মিটতেছে না। আর যারা রোজা রেখেছেন, আমার মালিক কুদরত থেকে এত দয়া করেছেন, তৃষ্ণা লাগলেও মনে হয় যে আল্লাহর জান্নাতে যাবো, তা কিসের তৃষ্ণা? ঠিক না ভাই? ঠিক করে। এটা মালিকের দয়া নয়? নেক আমল করার সুযোগ পাওয়া মালিকের দয়া নয়? তার দয়া। তৃষ্ণায় কাতর কত মানুষ যারা রোজা রাখে না, তাদের দিকে তাকান, তার চেহারার দিকে তাকা যাচ্ছে না, মনে হয় চেহারা খিটিমিটি হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা রমজানুল মুবারকের প্রথমেই আউয়ালুহু রহমাত ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। দুনিয়ার মুসলমানেরা রে, আমার নবীজির বুখারী শরীফের হাদিসের ভিত্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহিয়ে গয়রে মাতলু হাদিস শরীফ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, দুনিয়ার মুসলমান যাতে আল্লাহকে ডাকা তাদের জন্য সহজ হয়ে যায়, আল্লাহকে ডাকা তাদের জন্য যেন অত্যন্ত পানির মতো সোজা হয়ে যায়, আল্লাহর যাবতীয় নাফরমানি গুনার কাজগুলি ছেড়ে দেওয়া তাদের জন্য যেন সহজ হয়ে যায়। এই জন্য আমি রমজান মুবারকের প্রথম দশকে আমার খাস রহমত নাজিল করলাম। কি রহমত নাজিল করলেন? অনেকে কয় যে হুজুর রহমতের 10 দিন পার হয়ে গেল, হুজুর মানে রহমত বিদায় হয়ে গেছে। রহমত ছাড়া পৃথিবী টিকবে না। আল্লাহ পাকের রহমত ছাড়া পৃথিবী বিশ্বাস করেন তো? আল্লাহর রহমত ছাড়া পৃথিবী, আল্লাহর রহমত ছাড়া সন্তান হবে, আল্লাহর রহমত ছাড়া অসুখ বিসুখ ভালো, আল্লাহর রহমত ছাড়া ব্যবসায় ভালো, আল্লাহর রহমত ছাড়া চাকরিতে বরকত, যা করবেন
আমার মালিকের রহমতের প্রয়োজন। আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া আমার আল্লাহ কয় ওই রহমাতুল আলামিন নবীকে বানায় দিলাম, তিনি তোমাদের জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু রহমাতুল আলামিন কে? আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখেরি নবী রহমাতুল আলামিন। আল্লাহ বলেন ওই রহমাতুল আলামিন তোমাদের কাছে পাঠালাম, কিয়ামতে যেহেতু রহমত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, এই জন্য রহমাতুল আলামিনকে দিয়ে দিলাম, যাতে করে তাকে নিয়ে তার সাথে জান্নাতে যেতে পারো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, এই দুনিয়াতে যদি সামান্য রহমত পেতে চাও, রমজান মুবারকের রোজা সহজীকরণের জন্য রহমত নাজিল করলাম। এই রহমতের ছোঁয়া আমার আখেরি নবীর রহমাতুল লিল আলামিনের রহমতের ওই ভান্ডার থেকে আমি আল্লাহ রহমত নাজিল করে বুঝাতে চাই। দুনিয়ার মানুষ রোজা রাখার সুযোগ পেত না, রোজার মধ্য দিয়ে তাকওয়া হাসিল করার সুযোগ পেত না, রোজার মধ্য দিয়ে জান্নাত পাওয়ার সুযোগ পেত না, যদি রহমাতুল লিল আলামিনকে রহমত হিসাবে না পাঠাইতা। আমরা নামাজ চিনি, রোজা চিনি, কিন্তু নবী চিনি না। নামাজ 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 পড়তে হবে। আরে নবী প্রেমিক যারা তো নামাজ পড়বে, ওটা কি ক্যানভাস করা লাগবে নাকি? হ্যাঁ, কোন কথা বল না কেন? যারা নামাজি, যারা নবীর প্রেমিক, আমার নবীকে যে ভালোবাসে, আখিরি নবী নামাজ পড়েছে, আর নবীর ভালোবাসা মানুষ নামাজ পড়বে না, এটা কি ভালোবাসা হলো নাকি? নামাজের ক্যানভাস রোজা। রোজা ভাই রোজা রাখি, আরে রোজা তো রাখবেই, রোজা তো রাখতেই হবে। নামাজ রোজা যার কারণে পেয়েছি তাক তো চিনতেছিস না, তাক তো আমাদের মতো করছিস, তাক তো বড় ভাইয়ের মতো বলতেছিস। কত কি হচ্ছে, মুখ দিয়ে শুধু ফেবড়া তুলতেছে নামাজ। কারণ নামাজের কথা যদি না বলি তাহলে তো মানুষ ইমামতি দিবে না, ইমামতি করে বেতনও কামাই হবে না, কি ঠিক না? নামাজের কথা বলার কারণে কিছু টেস্ট আছে তো, নাকি ইন্টারেস্ট নাই? রোজার কথা বলতে হবে, কারণ রোজার মাসে রোজা রাখবো, অবশ্যই রোজার মাসে মানুষ যাকাত দিবে, সদকা দিবে, ফেতরা দিবে, কত কি দিবে, হওয়ার সুযোগ আছে। রোজার গল্পই করলাম না, হুজুর কিছু ওয়াজি করে না, কিসের যাকাত দিব? দিব না। হজের কথা বললাম, হজ তো করবেই মানুষ, নামাজ রোজা হজ জাকাত তো করবেই, এটা করতেই হবে, না হলে সে মুসলিম থাকবে না। কথা ঠিক না ঠিক? কিন্তু এটা নিয়ে ক্যানভাস বেশি চলছে, কিন্তু নবী প্রেমের নাম ঈমান, সেটা নিয়ে কোনো ক্যানভাস নাই, বরং তার দুশ্মনী। আর নবীর প্রেমের কথা বললে কিছু পাওয়া যায় না। আপনাদের বলেন, আমি নবীর কথা বলতেছি, আপনারা কি যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন? হুজুর আজকে নবীর মহব্বতে কিছু কইছেন, দেন না, দিলাম আপনার 5,000 টাকা, কি দেবেন নাকি? কিন্তু নামাজের কথা তো আমাকে বলতেই হবে, কারণ নামাজ না পড়লে মুক্তাদি মসজিদে আসবে না, মসজিদে না আসলে আমার ইমামতি হবে না, ইমামতি না করলে বেতন থাকবে না। কি কথা করছেন না কেন? নামাজ বলতেই হবে, রোজা বলতেই হবে, হজ বলতেই হবে। হজ যদি না বলি তাহলে প্রতি বছর 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে ডাল ফ্রি, তার সাথে ভত্তা ফ্রি। হজের ব্যবসা জমজমাট হবে না। হজের জন্য বলতেই হবে, জাকাত বলতেই হবে। জাকাত যদি নাই দেয় তো আমার মাদ্রাসা চলবে কেমনে? জাকাতই তো আমার মূল কাজ। এই জন্য জাকাতের গল্প করব, রোজার গল্প করব, হজের গল্প করব। কিন্তু আমার নবীর গল্প করলে মাথায় ব্যথা ওঠে, ব্যথা। নবী নিয়ে কথা কয়, আরে প্রত্যেকটা আমলে এমন কোন আমল নেই যার মধ্যে আমার নবী নেই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলে নেই, সেটা আমল নয়, সেটা কবুল হবে না। বিশ্বাস করুন, তাওহীদ কালেমা, যেই কলেমা দ্বারা আপনি মুসলমান হবেন, এই কালেমাটা পড়েন তো, আমাকে শোনাই দেন। মোহাম্মদকে বাদ দেন, কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিক, দুনিয়ার কোন বাতিল মুসলিম যদি আল্লাহকে মানতে চায়, কিয়ামত পর্যন্ত তারা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত যদি তারা পড়ে,
আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়ে, বিশ্বাস করুন কিয়ামত ঘটবে, মুসলমানের মর্যাদা পাওয়া সম্ভব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে ছেড়ে দিবেন, আর কিছু কবেন না, হবে না। আশহাদু আন্না মুহাম্মাদান, আছে নাকি কথা কোন নাকি কালেমাতে খেয়াল করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج سبحان الله রাহুল বুখারী মুসলিম ফাইদুল বারি ফুতুল বারি উমদাতুল কারি ইরশাদুস শরীহ তাইসিলুল বারি মুজাইরাক ওয়া গায়রা দালিকা 50 কিতাবান সহিহা, প্রায় 50টির বেশি হাদিস আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, যদি কেউ নামাজ পড়ে ফায়দা নিতে চায়, রোজা রেখে ফায়দা নিতে চায়, হজ করে ফায়দা নিতে চায়, যাকাত দিয়ে ফায়দা নিতে চায়, ওই মানুষগুলিকে প্রথমেই করতে হবে, প্রথমেই বলতে হবে, কি বলতে হবে? কথা বলেন না ভাই, কি বলেন জানেন না নাকি? কেবল না হাদিস বললাম? হ্যাঁ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামী বুনিয়াদ 5টার উপর নির্ভরশীল। এর উপরে আল্লাহর হাবিব বলেন কি? আলা খামসিন শাহাদাতি, শাহাদা সাক্ষী দেওয়া, কি দেওয়া? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা নেই, বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া হায়াত আর মৌতের মালিক কেউ নেই। এইটুকু বলে শেষ করে দেন, তারপরে নামাজ পড়েন। আল্লাহ ছাড়া শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বাস শেষ। এরপরে আছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই লাগাতে হবে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল, সারা জগতের রাসূলের শ্রেষ্ঠ, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নূরি মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী হিসেবে এখনো রওজা পাকে যিনি আল্লাহর দিদারে মশগুল থেকে জান্নাতের নিয়ামত লাভ করতেছে, ওই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আল্লাহর বান্দা কুলের শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। এই কথা যতক্ষণ পর্যন্ত শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সাথে যোগ না থাকবে, ততক্ষণ পর্যন্ত পরবর্তী স্টেপের 4টি বুনিয়াদ, নামাজ, রোজা, হজ, যাকাত, একটাও কবুল হবে না। হবে? কবুল হবে? তাহলে নবীকে বাদ দিচ্ছেন কোথায়? খালি নবী বাদ দেয়, যখন তখন নবীকে যে বাদ দিয়ে কথা বলে, তার পিছে ইঁদুর বাদুরা দৌড়ায় খালি। এখন ইন্টারনেট তো আছে, একটা সস্তা জায়গা, কোনো কিছুই লাগে না, শুধুমাত্র ভিডিও, একটা ভিডিও তৈরি করলো, তার আইডি দিয়ে আপলোড করে দিল, বাস, তা কেউ চিনুক আর না চিনুক, ও সস্তা জনসমর্থন। কিছু কিছু ইঁদুর বাদুর আছে পাইকারি ধরে দৌড়ায়, বাপরে কি হুজুর, কি হুজুর, হ্যাঁ কথা করছেন না কেন? খালি দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। আরে তুমি মুসলমান, তোমার শখসিয়ত আছে বেটা, তোমার পার্সোনালিটি আছে, তোমার ব্যক্তিত্ব আছে, তোমার হাজিব আছে, তামাদ্দুন আছে, ক্রিশ্চিয়ান কালচার রয়েছে, তুমি যা ইচ্ছা তাই, যাই ডাকলো আইরে, পূজা শোনা নাই রে, দৌড় ঝাপ পারে যাই রে। কি না পাগল না ছাগল না ইঁদুর না বাদুর? কি করছো তুমি? পাগলের মতো দৌড়ায়। যদি কেউ 2-4টা ইংরাজি ভালো কওয়া পারে, আর যদি ত্রিপিটক, গীতা, সীতা, ভগবত গীতা, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, অমুক বেদ, তমুক বেদ, বিভিন্ন কিছু নিয়ে আছে, জমা দিয়ে কই, বাপরে হুজুর খুব জ্ঞানী বলে। এত জ্ঞানী মানুষের কথা না শুনলে কি হয়? কথা বুঝতেছেন না? বুঝেন? আমি আপনাদেরকে কি বুঝাবো? যত দিন যাচ্ছে তত যেন আমরা জ্ঞান হাসিল করার পরেও যেন আমরা জ্ঞানের নামে, জ্ঞান হাসিল করার নামে জ্ঞান পাপী হয়ে যাচ্ছি, নিজের বিবেককে যেন আমরা দমিয়ে রাখতে চাচ্ছি। ঠিক না? ঠিক ধরে বিবেক বলছে ওদিকে যাস না, আর আমি বলছি তুই চুপ করে থাক।
একটু কামাই করি, সুযোগ পাইছি কামাই করি। কি কম কথা বল, এই হচ্ছে না বর্তমানে? কি কে কি করছে হুঁশ নাই। আমি আপনাদের খেদমতে আরজ করেছি, কোনো দিকে তাকানোর সুযোগ নেই। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম মানতে গিয়ে আগে দেখতে বলেছেন। খুব খেয়াল করবেন, খুবই খেয়াল করবেন। ইন্নাল ইসলামা দীনান, নিশ্চয় ইসলাম জীবন ব্যবস্থা। কি বলুন, কি জীবন ব্যবস্থা? এর ভিতরে জিহাদ আছে, তবে দলের স্বার্থে নয়, আল্লাহ এবং নবীর স্বার্থে। এর ভিতরে দাওয়াত রয়েছে, শুধু নিজের দলের স্বার্থে নয়, আল্লাহ এবং নবীর স্বার্থে। এর ভিতরে বায়াত রয়েছে, শুধু মাল কামাইয়ের ধান্দায় যা ইচ্ছা তাই করো বাবা, আমার খালি মুরিদ হও বাবা, যা ইচ্ছা তাই করো আর খালি মাল দেও বাবা, এটা নয়। মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য বায়াত। বায়াত হতেই হবে শুধু আল্লাহওয়ালা হওয়ার আশায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কি হওয়ার আশায়? আল্লাহওয়ালা হওয়ার আশায় বায়াত হওয়া ফরজ। আর আল্লাহওয়ালা বানানো আশায় বায়াত করানো মুসলমানের দাবি। কিন্তু আমরা কোথায় কি করছি? কোনো দিকতে তাকানো, কি আল্লাহওয়ালার কি বিল্লাহওয়ালা, খালি মানুষ খুশি হলে হয়। মানুষ যদি জরিনার গানে খুশি, দিলাম ঠেলা দরিনার গান, বাবা খুশি থাক। মানুষ যদি আজগবি কিচ্ছা কাহিনীতে খুশি, আজগবি কিচ্ছা কাহিনী মারি দিলাম। দেখা যাচ্ছে এই এলাকায় সবই নবীর দুশ্মন, নবীকে মাটির মানুষ কয়, আমাদের মতো বড় ভাইয়ের মতো। বাস ওখানে গিয়ে মুন্সি এখন ওদের সুরত ধরছে, ধরে করছে বাবা নবী আমাদের মতো মানিস মানুষ, যাতে করে ওই এলাকার মানুষগুলি খুশি হয়ে বারবার দাওয়াত দেয়। কি কথা করছেন না কেন? কি মুসলমানের কাজ এটা? তুমি দুনিয়ার মানুষকে খুশি করবার আল্লাহর রসুলের বিরুদ্ধে করবা? এটা হলো? ভাইরা আমার সময় নেই, আমি তার রমজান মাস সম্পর্কে কিছু কথা বলা দরকার আপনাদের কাছে, এই জন্য আমি অন্যদিকে যেতে পারছি না। কথা বহুত, যেদিকে তাকাবেন সেদিকে কথা আসতেই থাকে। আমি কথার ঠেলায় মানে হয়রান হয়ে যায় যে কোন কথা আমি বলবো। কিন্তু মূল কথা হচ্ছে, রমজান সে রোজার যদি ফজিলত কেউ নিতে চায়, তাহলে আমার নবীর সাথে গুড কানেকশন না ব্যাড কানেকশন? জোরে বলুন, গুড কানেকশন। নবীজির সাথে গুড কানেকশন আছে, আপনার রোজা আমার আলিকের কাছে কবুল হয়ে যাবে। যদি গুড কানেকশন না থাকে, কোনো দরকার নেই, আপনার রোজা সারাদিনকে না খেয়ে থাকাই হবে, দাম নেই। নবীর দুশ্মন বেঈমান, বেঈমানের কোনো আমলের দাম নেই, কারণ তার ইমানের চাকরি নেই। চাকরি না থাকলে ডিউটি নেই, ডিউটি করলে বেতন নেই। কথা ঠিক না? ঠিক। এই জন্য আপনাকে নবীর সাথে গুড কানেকশন রাখতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে যারা পারে নাই, তাদের পায়ে হাত দিয়ে বলছি নবীকে চিনুন। আজকে কত কথা কয় এই মুন্সিরা, কোনো জায়গাতে কোনো হারামের বিরুদ্ধে একটা ফতোয়া নেই। গোটা সমাজ গেল ধ্বংস হয়ে সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা বা বিচার, চুরি ডাকাতি, বাড়ি বাড়ি জেনা, ঘরে ঘরে জেনা, হোটেলে হোটেলে জেনা, মদের বার, স্পষ্ট জেনা চলছে। একটা মৌলবীর মুখে তালা, কোনো কথা নেই। ঠিক না? ঠিক কথা করছেন না কেন? যুগে যুগে এরকম হচ্ছে, হবে। খেলাফত আসার সময় যে এসে যাচ্ছে, তার একটা সবচেয়ে বড় এটা একটা সিম্পটম, যে যত জুলুম হবে তত বেশি আল্লাহর গয়বী মদদ নাজিল হবে, আল্লাহর গয়বী মদদ আসবে। কিন্তু আমরা গয়বী মদদ পাওয়ার জন্য যে প্রচেষ্টার দরকার, ওই প্রচেষ্টাটা আমরা করছি না। বরং যে হক কথা বলতেছে গয়বী মদদ আসার জন্য, তার বিরুদ্ধে আরো অন্য বাতিলকে খুশি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা কথা করছে। কথা ঠিক না? কি হলো তাহলে? সারা জগতের সব মানুষ যদি বাতিল হয়ে যায়, আমার মালিক খলিক রব তিনি কি বাতিল হবেন? আমার আল্লাহর হাবিব কি বাতিল হবেন? আল্লাহ আল্লাহ রসুল যথেষ্ট, তার হক, আমার মালিক হক, আমার নবী হক। শুধু হক যদি হয়ে থাকে, হক সত্য, সারা জগৎ হয়ে যেতে পারে, আল্লাহ এবং আল্লাহর হাবিব সত্য থাকবেন, কোরআন সুন্নাহ সত্য থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি একের পক্ষেই থাকা লাগবে। এই দেখেন বিভিন্ন জায়গাতে মসজিদে মসজিদে ইয়া বাড়িয়ে দেওয়া লাগতেছে, লোকের জায়গা হচ্ছে না। আমাদের এখানে যদিও আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ, লোকের তো এমনি স্বাভাবিকভাবে আমাদের অসংখ্য যারা লাখ লাখ মুরিদ, তারা যদি আসে তাহলে তো আমরা জায়গা দেওয়ার সময় নেই। এই কথা ঠিক না? ঠিক। কিন্তু স্বাভাবিকভাবে গতানুগতিকভাবে মুসল্লি কিন্তু আমাদের এখানে খুব বেশি চাপতেছে না, কারণ চারদিকে এসি মসজিদ। গতানুগতিক মুসল্লি যারা, তাদের দোষ নেই, তাদের চিন্তা যে বাবা নামাজও পড়বো, অত ঘামাও লাগবে না, আর আমি একটু নামাজ পড়লাম, বের হয়ে চলে আসলাম, তারপরে যতটুকু। কিন্তু বুঝে রাখুন, আপনি আনন্দের সাথে অত্যন্ত স্যাটিসফাইড পজিশনে মজা লুটিয়ে নামাজ পড়া আর কষ্ট করে নামাজ পড়ার ভিতরে
100% কম বেশি আছে, 100 গুণ কম বেশি আছে। ঠিক না? আপনি কষ্টে ঘেমে যাচ্ছেন আর আরেকজন ঠুকনার টাকা তুলবে, এই দুইটা জায়গার টাকা দিতে গিয়ে মালিকই চিন্তা করে এর পরিশ্রম কত আর এর পরিশ্রম কত। কথা ঠিক না? ঠিক না? যিনি যত স্যাক্রিফাইস করবেন আল্লাহ পাক তাকে তত মর্যাদা বাড়িয়ে দিবেন। এই যে রোজার মাসে আমরা রোজা রাখতেছি, বাড়িতে খাবার আছে, সব আছে, আছে না বাবা? আছে তো নাকি? সবার বাড়িতে খাবার আছে, কিন্তু খাবার থাকার পর আপনি খেতে পাচ্ছেন না। আরেকজনের খাবার আছে, সে খাচ্ছে। এই দুইটা মানুষ কি একই রকম মুসলমান? যেন ওরা অমুসলিম নয়, বলবো না, রোজা যে রাখেনি সে অমুসলিম হয়নি, সে কবিরা গুনাহ করছে। কি করছে? কতক্ষণ না কি করছে? সে কবিরা গুনাহ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সে অমান্য করেছে। আপনি বলেন তো এই দুইটা মুসলমান এক? ওরা শান্তি করে পেট ভরে খাচ্ছে, আর আপনি আমার আল্লাহর হুকুম মেনে কি করছেন? না খেয়ে রয়েছেন। আপনার দাম কত? বিশ্বাস করুন, ওই বেরোজাদার মুসলমান যদি জান্নাতে যায়, তাহলে ওর কমের পক্ষে 500 বা 1000 বছর আগে আপনি জান্নাতে যাবেন। আপনাকে আগে জান্নাত দেওয়া হবে, কারণ আপনার স্যাক্রিফাইস রয়েছে, আপনার কোরবানি রয়েছে। আমার আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য যত স্যাক্রিফাইস করে আমি আল্লাহ পাক তাকে তত মর্যাদা বাড়িয়ে দিই। কত মর্যাদা বাড়িয়ে দেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, এই দুনিয়াতে যারা যত স্যাক্রিফাইস করবে, কোরবানি করবে, যার যত কষ্ট হবে আমাকে মানতে গিয়া, আমার জন্য আমার হুকুম মানতে গিয়া, আমার নবীর আদর্শ মানতে গিয়া, যার যত কষ্ট হবে, স্যাক্রিফাইস হবে, কোরবানি হবে, ত্যাগুতি দীক্ষার পরাকাষ্ঠা যখন তারা দেখাবে, ওই বান্দা বান্দি গুলোর জন্য দুনিয়ার কে থুতু দিল, কে ঘৃণা করলো, কে দূরে সরে থাকলো, আর কে পিছে আসলো, ও দিক চিন্তা আল্লাহর নয়। মালিক বলেন, ওই স্যাক্রিফাইস ওয়ালা, কুরবানি ওয়ালা, ওই পুরুষ মহিলা মুসলমানের জন্য আমি আল্লাহ এমন পুরস্কার দান করব, যেই পুরস্কার গোটা দুনিয়াবাসী গণনা করে শেষ করা সম্ভব না। দুনিয়াবাসী গণনা করে শেষ করা সম্ভব নয়, এই পুরস্কার আপনি পাবেন। বাংলাদেশে আমরা সবাই মুসল্লি, কোনো মুসল্লির বিরোধী আমি নয়, আলহামদুলিল্লাহ, কিন্তু যিনি কষ্ট করছেন তার মর্যাদা আল্লাহ পাক বলতেছেন কি, যে তাকে আমি এমন পুরস্কার দেব যা গণনা করে দুনিয়াবাসী শেষ করতে। তাহলে এই মর্যাদাটা বর্তমানে বলুন তো আমরা পাবো, নাকি যারা এসির মধ্যে নামাজ পড়ে তারা পাবে? কথা করছে না, কথা বলেন না কেন? কি হলো? স্যাক্রিফাইসটা আমাদের হচ্ছে না? এটা প্র্যাকটিক্যাল কথা। তো আমরা স্যাক্রিফাইস করছি না, তাহলে এই স্যাক্রিফাইসের মূল্য আলাদা আল্লাহর কাছে থাকবে না? এই জন্যই আল্লাহর সন্তুষ্টির পথে মানুষ কম থাকে। সবাই তো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা সম্ভব নয় ভাইজান। সবাই যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারতো, তাহলে আবু জাহেল, আবুল আহাব, উকবা, সাইবা, মুগিরা সবই আল্লাহর সন্তুষ্টি হাসিল করে নবীকে মেনে নিতে পারতো। পেরেছে? সবাই পারে। আসুন, রমজান মাসের প্রথম দশকে কি নাজিল হলো? জোরে বলুন। রহমতে খাস, রহমতে খাস নাজিল হলো। বলবেন হুজুর এটা কেমন কথা? রহমতে খাস রমজান মাসে নাজিল হয়, তার প্রমাণ জানতে চাই। এবার আপনারা একটু বোঝেন তো, অন্য মাসে যেই মানুষ জুমা নামাজও পড়ে না, রমজান মাসে দেখবেন তারাবির নামাজে প্রথম কাতারে। কি কথা বলেন? তাহলে অন্য মাসে যিনি জুমা পড়েছেন তিনি তো এ মাসে জুমা বাদ দেওয়ার কথা না। অন্য মাসে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এই মাসে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কথা নয়। কিন্তু অন্য মাসে যিনি জুমাও পড়ে নাই, তিনি রমজান মাসে দেখা যায় তারাবির ফার্স্ট কাতারে দাঁড়াইছেন। আমার মালিক বলেন, আমার রহমতের ভান্ডার আখেরি নবীর ওসিলায় রহমতে খাস নাজিল করে দিলাম, এই জন্য বেনামাজিও নামাজ পড়া সহজ হয়ে যায়।
বেনামাজি নামাজ পড়ে। অন্য সময়ে দেখবেন সকালবেলা যদি আপনার খাবার খেতে ব্রেকফাস্ট কি বলেন না, সকালের নাস্তা, ব্রেকফাস্ট খাইতে গিয়া এটাকে ফতর বলা হয়, ফতুর আরবিতে, যেটা ফেতরা কর না, ঈদুল ফেতর। হ্যাঁ, এই ফেতর শব্দের অর্থ হলো নাস্তা, সকালের নাস্তা। এই সকালের নাস্তা ব্রেকফাস্ট আপনি খান কোন সময়? 8টা থেকে 10টার ভিতর। 8 থেকে 10টার ভিতরে নাস্তা। 10টা পার হয়ে যদি 11টায় চলে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, বইয়ের উপর রাগ হয়ে যায়, কথা কোন নাকি, বিবির উপর রাগ হয়ে যায়। ও মুসলমান, বিবির উপর রাগ হবেন না। আখিরি নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী তোমার গোলাম নয়, তোমার স্ত্রী তোমার বাদী নয়। তোমার স্ত্রীর প্রতি তোমার যেমন অধিকার, তোমার প্রতি তোমার স্ত্রীর তেমন অধিকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আখেরি নবীকে দেখেছি আমার রান্নার কাজে, রুটি বানাতে, রুটি সেকতে দেরি হয়ে গেছে। আখেরি নবী এসে ভ্রু কুঞ্চিত করেন নাই, মন খারাপ করেন নাই। হুজুর এসে আমার রুটি বলার ক্ষেত্রে, আমার রুটি বানানোর ক্ষেত্রে, রুটি সেকার ক্ষেত্রে আমার নবী আমাকে সাহায্য করতে। আর আপনি আমি নবীর উম্মাত, বউ যদি একটু দেরি করে তার উপর মেজাজ খারাপ। আপনিও সাহায্য করতে পারেন। মা বোনদের খেদমতে আরজ করবো, আম্মা যতগুলি খাবার আপনারা খাওয়াচ্ছেন, এই খাওয়ানোর কারণে আপনার স্বামী যত আমল বাইরে করবে, প্রত্যেকটা আমলের একটা করে কপি আমার আল্লাহ আপনার নামায় জমা করে দেবে। মহিলাদের মজা আছে না নাই? বাইরে যাওয়া লাগলো না, কিন্তু বাইরের সব আমল মহিলা পেয়ে যাচ্ছে। এই যে জুমার বয়ান শুনতে এসেছেন আপনারা, জুমার নামাজ আদায় করছেন, এই জুমার নামাজ আদায় করতে গিয়া যতগুলি সওয়াব আপনি হাসিল করেছেন, যতগুলি ফায়দা পেলেন, সমস্ত ফায়দাগুলি নিয়ে আপনি বাড়িতে যাওয়ার আগে আমার আম্মা জান, যিনি আপনাকে সাজায় দিয়েছেন, আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন, আসার জন্য আপনাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, আপনি পেয়ে বাড়িতে পৌঁছার আগে আমার সোনামণি মায়ের নামে আপনার এই পুরো আমলের কপি জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মুসলিম মহিলাদের জন্য জুমার নামাজই ফরজ আইন নয়। কারণ জুমার নামাজ স্বামী পড়বে, স্ত্রী বাড়িতে বসে বসে সওয়াব কামাবে। সুবহানাল্লাহ কোন না? মুসলিম মহিলার জন্য জুমা নামাজই ফরজ আইন নয়। আল্লাহ বললেন সূরাতুল জুমা, খুলুন 10 পারা, সূরা জুমা 9 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ও মুমিনেরা, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। এই দুনিয়ার মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার যখন আজান হয়ে যায়, জুমার যখন ডাক পড়ে যায়, ও দুনিয়ার মুসলমান পুরুষেরা, দেখেন ডাকছেন কাকে? কাকে? না মহিলাদেরকে? এই দুনিয়ার পুরুষেরা, মুমিন পুরুষেরা, দুনিয়াতে যারা যে কাজে রত রয়েছে সকল কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সব কাজ ছেড়ে দাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য দৌড় দাও। সুবহানাল্লাহ বলেন। প্রতিযোগিতা করে দৌড় দাও, কে কখন যেতে পারে, কে আগে যেতে পারে, প্রতিযোগিতা করে দৌড় দাও। এই প্রতিযোগিতার ব্যাখ্যা আমি করব, কিন্তু সময় লাগবে। কষ্ট হচ্ছে নাকি? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দৌড় দাও। তাহলে আল্লাহর জিকিরের জন্য আসলেন, এসে দেখলেন জুমার নামাজ ভিডিও হচ্ছে, এটা কোন জিকির?
কথা কোন দেখেন না, আল্লাহর জিকিরের জন্য আসলেন, দেশে দেখলেন জুমার নামাজে মহিলাদের কাছে স্যাটেলাইট দেওয়া হয়েছে, মহিলাও দেখতেছে পুরুষকে, এটা কোন আল্লাহর জিকির? মহিলা পুরুষ জামাতে নামাজ হচ্ছে কোন আল্লাহর জিকির? আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দৌড় দাও, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা সুলভ ভাবে দৌড় দাও, জিকির করো। এই ফাসাউ ইলা যিকরিল্লাহর পরে আসলো ওয়াদারুল বাইআ, সকল বেচা কিনা বাদ দাও। সুবহানাল্লাহ বলেন না জোরে, কি বাদ দাও? কি বাদ দাও? দারু ছেড়ে দাও, ত্যাগ করো, পরিত্যাগ করো। বাইআ বেচা কেনা, যত রকমের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু রয়েছে সব কিছু তোমরা ছেড়ে দাও। আল্লাহ বুঝাইলেন ব্যবসা করে পুরুষেরা, মহিলা ব্যবসা করে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মহিলা ব্যবসা করবে না, এই জন্য আল্লাহ বলে দারুল বাইআ, বেচা কিনা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। তার মানে পুরুষেরা দৌড়াও, মহিলা গৃহিণী ঘরের মধ্যে জোহর আদায় করো। সুবহানাল্লাহ জোরে বলুন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মহিলারা করনা বাস করো, বসবাস করো, অবস্থান করো। ফি মানে মধ্যে, বুয়ুত বাইতুনের বহুবচন, বাইতুন মানে ঘর, বুয়ুত প্লুরাল, বাইতুন সিঙ্গুলার। তোমরা অবস্থান করো বুয়ুতি কুন্না, তোমাদের ঘরের ভিতরে। কোথায় জরকন? কোথায়? তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। বুয়ুতি কুন্না, স্বামী হলে স্বামীর ঘরে, বাবা থাকলে বাবার ঘরে, সন্তানের ঘরে, বিধবা মা সন্তানের ঘরে। সুবহানাল্লাহ বলুন। হে বয়ুতে কন্যা, ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাবাররুজে যাচ্ছি না, অনেক ব্যাখ্যা রয়েছে। বাইরে ঠাট্টমক লাগায় বের হয়ো না, ওই বাইরের গল্পই আমি করছি না, ভিতরের গল্পটা করে শেষ করে দেই। ফি বুয়ুতি কুন্না, ঘরে অবস্থান করো। আপনি যে মাস্তুরার জামাতের নামে বউকে নিয়ে যাচ্ছেন, ওই নাটোরের ময়দানে এটা কোন ঘর? কার বাপের ঘর এটা? আল্লাহ তো বললেন ঘরে অবস্থান করো। আপনি টঙ্গীর ইস্তেমার দুয়ার নামে মহিলাকে টেনে নিয়ে যাচ্ছেন, ফরজ আগে না নফল আগে? ও মুসলমান, আপনার পায়ে হাত দিয়ে বলবো, ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য বললে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, আপনার দলের 2 নম্বরই পক্ষে যায় না, যার কারণে আপনি দুশ্মনী করেন। থাকুন দুশ্মনী, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর সত্যের দুশ্মনী করে আল্লাহর কসম সারা দুনিয়ার সব আমল করেও ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের দাওয়াত সিদ্দিকী দরবারের মুর্শিদ কিবলা। আপনি মাস্তুরার জামাতে মহিলাকে নিয়ে যাচ্ছেন। আজকের বাংলাদেশে অনেক মৌলবী মুন্সি ভাইরা আছেন যারা আহলে হাদিস দাবি করেন, লামাঝাব ভাইরা। আপনারা আহলে হাদিস হয়ে জন্ম নেননি, কারণ ইসলাম এসেছে 1500 বছর আগে, আর আপনাদের জন্ম 150-200 বছর হয় নাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আজ থেকে 20 বছর আগে আপনাদের বাংলার কোনো মসজিদে, কোনো ঈদগাহে মহিলাদের জামাতে নামাজ হতো না। আজকে হঠাৎ করে জামাত চালু করলেন কেন? আপনাদের উপর কি নতুন করে ওহী নাজিল হচ্ছে? কোথায় পাইলেন? যদি থেকেই থাকতো 20 বছর আগে থেকে উপরের দিকে কেন করলেন না? হঠাৎ করে কেন মহিলা জামাত চালু করলেন? আমি জুমার নামাজ বলতে গিয়া বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? জুমার নামাজ যেখানে মহিলার জন্য শর্ত নাই, সকল আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ফতোয়ার কিতাব খুলুন। ফতোয়া রদ্দুল মুখতার, দুরুল মুখতার, ফতোয়া কাজী খান আহসানুল ফতোয়া, ফতোয়া ইমদাদুল ফতোয়া, ফতোয়া দারুল দেওবন্দ, ফতোয়ায়ে আমিনিয়া, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে, কষ্ট হচ্ছে? যত ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে শামী, যত ফতোয়ার কিতাব, সকল ফতোয়ার কিতাব একমত
জুমার নামাজ সত্য হওয়ার মূল শর্ত পুরুষ হওয়া। কি হওয়া? কি হওয়া? পুরুষ হওয়া হলো জুমার শর্ত। তাহলে জুমার নামাজেই মহিলা জুমাতে শরীক হতে পারলো না, ওই মহিলা কি করে তারাবির নামাজে জামাতে এনে যাচ্ছেন? ও ভাই রাম ছাগল বাহিনী, তারাবির নামাজ কি জুমার চাইতে বড় জিনিস? যারা মহিলাদেরকে তারাবির জামাতে এনে যাচ্ছ তাদের পায়ে হাত বলছি, তোমরা কোন মার্কা মুসলমান? তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলছি, মহিলারা যদি জুমার নামাজে মহিলার জন্য শর্ত না হয়, ফরজ আইন জুমার নামাজ সেটাই মহিলার জন্য শর্ত নয়। তোমরা তো তারাবির নামাজকে নফল বলো, কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভাষায় সানান্তুলাকুম কিয়ামা, আমার নবী বলেছেন তারাবির নামাজ আমি তোমাদের জন্য সুন্নত বানায়া দিলাম। ইন্নাল্লাহ ফারাদা আলাইকুম সিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সিয়াম ফরজ করেছেন। ও সানান্তু, আমি সুন্নত করে দিলাম লাকুম কিয়ামা, রাতের বেলা তারাবি নামাজ পড়া আমি নবী সুন্নতে মুআক্কাদা বানায়া দিলাম। মুসলমান সোনার ভাই, সময় নেই এই মুহূর্তে তারাবি সম্পর্কে কথা আমি সামনে বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আজকে বলতে চাই, মহিলাদের জন্য জামাত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মহিলাদের জন্য জুমার নামাজে জামাতের শর্ত নাই, সেখানে কি করে আপনি নফল নামাজ আপনাদের ভাষায় তারাবির নামাজে মহিলাকে নিয়ে যাচ্ছেন? আপনি ঈদের জামাতে নিয়ে যাচ্ছেন, ঈদের মাঠটা কি আপনার বাপের বাড়ি? আল্লাহ তো বললেন করনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা তোমাদের ঘরে অবস্থান করা। তাহলে ঈদের মাঠ তো তোমার বাড়ি না, আল্লাহ বলে ঘরে থাকো, তুমি নিয়ে যাচ্ছ মাঠে। তোমার মতো বেঈমান মুনশি আল্লাহর দুনিয়ায় কেউ না। তোমরা যদি আমাদের দুশমনি না করো, তাহলে আমরা কেমনি আল্লাহর পক্ষে থাকবো? আল্লাহ এবং রসুল বিরোধী কাজ যারা ধর্মের নামে করে, তারা তোমার দুশমনি করতেই হবে। আর যারা অধর্ম নাস্তিক, তারা তো এমনি দুশমনি করবে, তাতে আমার যাই আসে না। কিন্তু ধর্মের নামে যারা, তারাই যদি দুশমনি করবে না, তাহলে আমি কেমনে হক থাকবো? রেখে আসলাম সোনার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? মহিলাদের জন্য জামাত শর্ত নেই, আছে? তাহলে কয়দিন পর শুনবেন চারদিকে মাইকিং হচ্ছে মহিলাদেরকে, ওই যে আপনার জেলা স্কুল মাঠে মহিলাদের জামাতে নামাজ পড়ানো হবে, এই ডাকে যারা সাড়া দিবেন এরাও ওই মার্কা বেঈমান মুসলমান। কথা ঠিক না? ঠিক। মহিলা যদি জামাতে নামাজ পড়তে পারত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর কসম, হযরত ওমর সহ ১৬ লক্ষ মহিলা পুরুষ সাহাবী আমরা যে মহিলা জামাত নিষিদ্ধ ঘোষণা করেছি, এর মূলে কারণ এটা আল্লাহর হাবিব নিজেও নিষিদ্ধ করতেন, যেই কারণগুলি বর্তমানে দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আয়েশা সিদ্দিকা জামাত ছেড়ে দিলেন। লক্ষ লক্ষ হাদিসের হাফেজা আম্মা আয়েশা, তিনি জামাতে নামাজ পড়লেন না, মহিলা জামাতে নামাজ পড়লেন না। ওমর ফারুক এবং তার স্ত্রী সহ ১৬ লক্ষ সাহাবী মহিলা পুরুষ জামাতে নামাজ পড়লেন না। আজকে কোন মুন্সি আছেন ভাইজান? একজন মুন্সি আমাকে দেখান যে আমি সাহাবীর চাইতে বড় ঈমানদার। কোন সাহস তোমাদেরকে কে দিল? যাচ্ছি না মহিলা জামাতের ব্যাপারে গল্প আজকে নয়, আমি বলতেছিলাম রমজানুল মুবারকে আমি রেখে এসেছি দিনের বেলা যদি মনে আছে আপনাদের, একটু যদি খাবারটা ব্রেকফাস্টটা একটু দেরিতে হয়ে যায়, তাহলে মেজাজটা খারাপ হয়ে যায়, ঠিক না? ঠিক। কিন্তু আজকে আপনি হয়তো সেহরি খেতেই পারলেন না, তারাবি পড়েছেন, বাড়িতে গিয়েছেন, অ্যালার্ম দিয়ে শুয়েছেন, উঠবেন, কিন্তু ছোট্ট রাত 2 ঘন্টা গরমের ঠেলায় উলট পালট করতে করতে ঘুম ধরলো না। লাস্টে গিয়ে হঠাৎ করে এমন সময় ঘুম ধরায় দিলেন যে ঘুম হলো, আপনি উঠে দেখেন ফজর আজান হচ্ছে। এরকম হয় না অনেক? কারণ কি করবে, দরজা টরজা লাগে দিয়ে ভালো করে খা, হ্যাঁ নাকি কি করবেন বলুন? খাবেন? দরজা লাগাতে খাবেন?
বেলা উঠে গেছে, যাক আজান হয়েছে, হোক। সেহরি না খেলে তো রোজা হবে না, কি কোন কি তাই নাকি? এরকম সেহরি খাওয়া হোক আর না হোক, রোজা আপনাকে রাখতেই হবে, রোজা রাখতেই হবে। রোজা রাখবেন আপনি, সেহরি চিন্তা আপনার কেন? মালিক আপনাকে খাওয়াই নাই, মালিকই আপনাকে খাওয়াই নাই। আপনি ওই অবস্থায় নিয়ত করে ফেলুন, আমার মালিক বলেন সারা দিন তোর যত ক্যালোরি লাগে আমি তোমাকে দেব। দেখবেন যেদিন না খেয়ে আসেন ওই দিন আপনি আরো বেশি আরামে থাকেন। যেদিন খাইছেন ওই দিন খাই সারাদিন গায়ে যায়, বাতাস যেতে যে কামসারা। এখন তো আবার অনেকে আছে এই বিভিন্ন রকমের ফরমালিনযুক্ত খাবার তেমনি আছে, তারপরে ক্ষুধিত অবস্থা, সারাদিন ক্ষুধা, হঠাৎ করে ইফতার, গোটা স্টমাকটা এমটি, এই এমটি স্টমাকে আবার ঢুকাচ্ছে বড়া মরা, ওই তেলের মধ্যে যত ভাজছে। এমনি তো বেগুনি ফুলানে ও পেটের মধ্যে আরো ফুলে উঠে, কথা বলছেন। এই বেগুনি মেগুনি এগুলো খাইতে আমি নিষেধ করছি না, প্রথমে আপনি একটু ঠান্ডা জিনিস খান। এই জন্য খেজুর খাওয়া, খালি পেটে প্রত্যেকটা ফলই নিষেধ। ভরা পেটে ফল, খালি পেটে পানি খেতে হবে। কিন্তু আপনি ভরা পেটে কিন্তু ফল খাওয়া, এটা হলো নিয়ম। কিন্তু এমনি খালি পেটে অন্য ফল খেলে, কলা যদি খালি পেটে খান মুহূর্তের মধ্যে গ্যাস ফর্ম করবে, এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। কলা খাওয়ার সাথে সাথে গ্যাস শুরু হবে যদি খালি পেটে খান। তারপরে আপনি যে কোনো ফলমূল খেলে প্রত্যেকটাতেই হয় না, যেমন ফল আছে আনারস, আনারস যদি খালি পেটে খান শুরু হয়ে যাবে, অ্যাসিডিটি শুরু হয়ে যাবে। তো এই ধরনের, এই জন্য বলা হলো যে ফল খাবে ভরা পেটে, কারণ প্রত্যেকটা ফলেই অ্যাসিডিটির সম্ভাবনা আছে। কি কথা কি বুঝতেছেন? কিন্তু খেজুরের ভিতরে কোনো অ্যাসিড নেই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? খেজুর দিয়ে ইফতার শুরু করুন। আপনার এমটি স্টমাকটা আপনি খেজুর দিয়ে আগে শুরু করেন, এমটি স্টমাকটা একটু সুস্থ পাক। তারপরে ধীরে স্থিরভাবে তারপরে ওই যত আছে ভাজি পুরি খান, অসুবিধা নেই। কথা কি ঠিক আছে? কিন্তু খালি ওই এমটি স্টমাকে যদি ওগুলো ঢুকান তা দেখবেন যে সারাদিন খালি বাতাস যাবে, আপনার জানবার হয়ে যাবে বাতাস দিতে দিতে, কারণ ভিতরে ও ফুলতেই থাকবে, ও বাতাস সৃষ্টি করবে। এই জন্য আমরা স্বাভাবিকভাবে বর্তমানে ইফতারের সময় আমি আপনাদের খেদমত আরজ করছি, প্রথমে আপনারা খেজুর দিয়ে শুরু করেন, খেজুর যেন মিস না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? খেজুর দিয়ে শুরু করেন, 3টি খেজুর খান, স্টমাক ফ্রি হয়ে গেল। এরপরে অন্যান্য খাবার খেলে আর গ্যাস ফর্ম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আগেই পাইকারি মাগুনি যত আছে সব খাবেন, এই এমটি স্টমাক এমনিতে হয়ে যায়, তখন আর ক্ষুধার আপনার থাকবে না, ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে। তো মজা হলো আল্লাহ পাকের দয়ায়, দেখুন একই জায়গাতে আমরা সারাদিন খাইলাম না, রাতেও খাওয়া হয় নাই, এরকম মানুষ আছে নাকি? আছে, রাতেও খাওয়া হয় নাই, কিন্তু সেই দিন সেই ব্যক্তি আরামে রোজা রাখলো, কষ্ট নেই। কারণটা কি? আমার মালিক বলেন যখনই কেউ রোজার নিয়ত করে ফেলে তখন ওই বান্দার জন্য রহমত নাজিল করা আমার দায়িত্ব হয়ে যায়। সারাদিন শরীরের মধ্যে যতটুকু ক্যালোরির দরকার ওই ক্যালোরিটা আমি আল্লাহ কুদরত থেকে ফিল আপ করি, ক্যালোরির অভাব হবে না। শুনেছেন কোনোদিন রোজা রেখে কোনো মানুষ মরছে? মানুষ না খেয়ে মরে নাই, খেয়েই মরেছে। খাইছে, খাইতে খাইতে কোলেস্ট্রল বেড়ে গেছে, আছেন এরকম? খাইতে খাইতে তার সুগার বেড়ে গেছে, খাইতে খাইতে তার মনে করেন যে মেদ ভুঁড়ি বেড়ে যাচ্ছে। এখন অধিকাংশ মানুষের মেদ ভুঁড়ি হচ্ছে। কি কথা করছেন না ভাই? না মন খারাপ হচ্ছে আপনাদের? আপনার মেদ ভুঁড়ি হবে কেন? ভুঁড়ি তো বাড়ার কোথাও নেই, মুসলমানের তো ভুঁড়ি বাড়ার কথা নয়। এগুলি গল্প তো আমি করি না। আজকে মুসলমানের বাড়তেছে কেন? মৌলবীগিরে বাড়তেছে, বাড়তে বাড়তে এত দূর বাড়ে গো, একবারে দেওয়ানবাগি পীর সাহেব মানে পল্টে গেছে, মানে পুরা পেটটা পল্টি খাইছে। আর কথা কোনো কি না, মুসলমানের পেট বাড়বে কেন? মুসলমান 3 কন্ডিশনে খাবার খাবে, 1 ভাগ খালি থাকবে, 1 ভাগ খাবার থাকবে, আরেক ভাগ পানি থাকবে। বিশ্বাস করে 3 কন্ডিশন ব্যবহার করুন, আপনার জীবনে মেদ ভুঁড়ি হওয়ার সম্ভাবনা নেই। মোটা হতে পারে, একটা মানুষের মোটা হওয়া দোষ না, কিন্তু পেট বাড়া দোষ আছে। পেট অযথাই বাড়ে না, পেট অযথাই মহিলাদের বাড়তে পারে, কারণ মহিলাদের সিজার হওয়ার পরে তাদের ইয়ার ভিতরে স্টমাকে চর্বিটা জমায়। এই কথা কি বুঝতে পেরেছেন? কোনো মহিলা যদি সিজার হয়ে যায়, সিজারের মহিলাদেরকে পেট বাড়ার সম্ভাবনা থাকে, কারণ এটা মেডিকেল সায়েন্টিস্টরা বলছে যে যখন সিজার হয় তখন তার যেটাকে বলা হয় আরবিতে রেহেম বলা হয়, বাংলায় জরায়ু বলা হয়, ইংলিশে ইউটেরাস বলা হয়।
এই ইউটেরাস যখন কাটা হয়, এই কাটার পর যখন সেলাই দেওয়া হয়, তখন এর সাইড দিয়ে চর্বি জমা শুরু হয়। কি জমা শুরু হয়? কথা কন নাকি? এই চর্বিটাই তার পেট বাড়াই দেয়। এটা সিজারের রোগীদের হতে পারে, হতে পারে। আমি আম্মাদের কষ্ট দিব না, আমি আম্মাদের সন্তান। কি বলেন আপনারা? আম্মাদের কষ্ট দেয়, আমার পেট বাড়তে পারে, কিন্তু আপনার তো পেটে বাচ্চা নেই, আপনার পেট বাড়ে কেন? পেট বাড়বে? আমি আপনাদের বলতেছি না, আবার আপনার রাগ করেন, মৌলবীদের বলতেছি। কোলাকুলি বন্ধ হয়ে গেছে, শেষ পর্যন্ত মৌলবীরা ফতোয়া দিতেছে যে কোলাকুলি করার দরকার নাই, এটা বেদাত। আবার যদি করাও লাগে তো একদিকে ধরে থাকা লাগবে, দুই দিকে দেওয়া যাবে না। আরে দুই দিকে দিবি কেমনে? তুই তো গলায় লাগেই না, পেট লাগে যা আগে। না না, লাগার কথা বুক, আর কি লাগে? পেট লাগে। পেটে পেটে কোলাকুলি হয়, পেটে পেটে পেটাপেটি হয়। এই জন্য এরা কোলাকুলির বিরুদ্ধে এখন ফতোয়া শুরু করছে, কোলাকুলি করা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকজন এই কথা বুঝাতে গিয়ে করছে সিক্স প্যাক। এ জামাতের প্রোডাকশন, জামাতে মওদুদির প্রোডাক্ট। কষ্ট নেন না মনে, রাগ হচ্ছেন নাকি আপনারা? এক একজন এক একভাবে বের হবে। এটা প্রোডাকশন অফ জামাতি মওদুদির প্রোডাক্ট, মিজানুর রহমান আজহারি। এবং এই আমির, আমি তো হামজা কই না, এটা আমিরে শয়তান। হামজা তো হতে পারে না, কারণ এর মুখ দিয়ে বের হয় অমুক কেতাব, কোরআন শরীফের এত নম্বর পারা, এত নম্বর পৃষ্ঠা, এরপরে এত নম্বর সূরা, তারপরে ব্যাখ্যা করতেছে আল্লাহর ওলিদের তাফসীরের নাম কয়। কত বড় বেঈমান! ওলির তাফসীর বলতে তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে তাবারি, তাফসীরে কাশশাফ, তাফসীরে বাইজাভি, তাফসীরে রুহুল বয়ান, এগুলি ওলিদের তাফসীরের নাম করছে, আর তাফসীর করতেছে মওদুদি। আর কথা কোন দেখেন কি বোঝেনি? এরা তাফসীরের নাম করছে আল্লাহর ওলিদের। যেই তাফসীরগুলির নাম বলতেছে, ওগুলা তাফসীরে ও যে কথা বলতেছে একটাও নেই। আর তাফসীর খুলে দিলে পড়তে পারবে না, বাংলা তাফসীর পড়ে অভ্যস্ত এরা। বুখারী হাদিস, বুখারী যদি মিন ভলিউম তুলে দেওয়া হয় পড়তে পারবে না, বাংলা বুখারী পড়ে পড়ে এরা অভ্যস্ত হয়েছে। এরা গল্প করে জাকির নায়েক মার্কা মুন্সি। আমি আপনাদের কষ্ট দিচ্ছি নাকি? তাহলে এই মুন্সিরা কি করছে? নাম তাফসীর বলতেছে আল্লাহর ওলিদের তাফসীর, আর তাফসীর করতেছে মওদুদির তাফহিমুল কোরআনের তাফসীর। তাফহিমুল কোরআনে মওদুদি যে ব্যাখ্যাগুলো করেছে, ওই ব্যাখ্যাগুলো মুখ দিয়ে বলতেছে, আর মুখে রেফারেন্স দিচ্ছে আল্লাহর ওলিদের তাফসীর। কত বড় নেমুখ হারাম বেঈমান! কারণ জানে যে যদি মওদুদির তাফসীরের কথা কই, তাহলে তো আমার চাকরি শেষ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, প্রোডাক্ট যেখান থেকে হন, কোন দল নিয়ে পৃথিবীতে মানুষ আসে নাই। পৃথিবীতে এসেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য। ইসলাম বলো, ভালোভাবে বলো, ভালোভাবে বলো। ওলিদের বিরুদ্ধে কথা করছে, কই ওলি পীর মুরিদি মানে ভণ্ডামি। পীর মুরিদি মানে ভণ্ডামি যদি হয়ে থাকে, তাহলে তোর বাপ দাদা 14 পুরুষ সব কয়টা ভণ্ড ছিল, বেঈমান ছিল। আর বেঈমানের বেটা কখনো মুসলমান হয় না, বেঈমানই হয়। এগুলা ইঁদুর বাদুর, হ্যামেলনের বাসিয়ালা, যা ইচ্ছা তাই বলতেছে। আর আমার বাংলার কিছু ইঁদুর বাদুর, ছাগল বুগুর, এগুলা পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। বাপরে, হুজুর একখান বারে, এর মতো হুজুর আছে কে দুনিয়ার? তুমি বুঝতে পারো না? তুমি বুঝতে পারো না ওলির দুশ্মন যে সে মুসলমান নয়? কারণ বাংলার জমিন ইসলাম ইতিহাস ভুলবে কোথায়? এরা কোরআনের নাম বলে মিথ্যা অপবাদ দিচ্ছে ওলিদের উপর। আর বাংলার জমিন ওলিদে ইসলাম এসেছে। শাহজালাল কোন দলের লোক ছিল না, তিনি ওলি ছিলেন। শাহ পরান, শাহ মাকদুম, মাইশাওয়ার বলখি, মাইশার বলখি শুয়ে আছে এখানে। বলেন তো, কেউ বলবে উনি জামাতি মুন্সি না হাজরতি খারেজি নাকি লামাজহাবি? কি উনি? আল্লাহর ওলি। ওলি অস্বীকার করি, ওলির দেশে থাকে। তোর মতো নিমুখ হারাম অবৈধ সন্তান আছে কে দুনিয়া? বাপ দাদাকে অস্বীকারী সন্তান কখনো ভালো সন্তান নয়। এরা ওলিদের বিরুদ্ধে ফতোয়া শুরু করছে। যে কোনো কথায় বলুক, আগে ওলি। তাফসীর করতে গিয়ে কোরআন শরীফের আয়াত বলছে, আর ব্যাখ্যা করতেছে ডাইরেক্ট ইহুদি নাসারার ব্যাখ্যা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এমনের বাসিয়ালার মতো হওয়া যাবে না। বাসিয়ালা ডাকলো আর ইঁদুর বাদর দৌড়াচ্ছে, এরকম করবেন নাকি আপনারা? খবরদার।
ইন্নাল ইসলামা দীনান ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। হুজুর বলেছেন ইসলাম জীবন ব্যবস্থার নাম, এটা যার কাছ থেকে নিচ্ছ তার দিকে আগে তাকাও, সে কি ইসলাম মানে কি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যদি মানেই থাকতো, আমি বারবার বলেছি, এই মুন্সিরা একটা বার দলিল দেখ, ছবি ভিডিও কোন হাদিসের কত পৃষ্ঠায় পাইছে, নিজের চেহারাটা পরনারিকায় তুলে ধরতেছে, এটা কোন হাদিসে পাইলো আমাকে দেখা। আমরা তো কোরআন হাদিস থেকে পাইলাম, আপনারা তো জেনেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আছে নাকি নাই? কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। শুধুমাত্র আয়াতের নাম্বার বললে হবে না মুসলমান, আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ প্রদত্ত ব্যাখ্যা করতে হবে, সূরের ব্যাখ্যা করলে হবে না। কোরআনে আয়াত সবাই ব্যবহার করে, কাদিয়ানীরাও কোরআন ব্যবহার করে, শিয়ারাও কোরআন ব্যবহার করে, মরজিয়া, জাবরিয়া, কাদেরিয়া, যত রকমের মুসাব্বিহা, মুজাসসিমা, যত রকমের বাতিল 72 কোম্পানির সবাই কোরআন ব্যবহার করে, কিন্তু ব্যাখ্যাটা করে তাদের নিজের বানানো ব্যাখ্যা। তোমরাও কোরআন ব্যবহার করছো, দাও তো দলিল দেখি। তোমরা টিভির পর্দায় ওয়াজ করতেছো, মৌলবি হও, মুন্সি হও, আর পীর সাহেব হও, যে কেউ হও, তোমাকে পায়ে হাত দিয়ে বলি, আমি এক কথাই বুঝি, বেশি বুঝি না। একটি কথা তোমাদের বলি, তোমরা কি পুরুষ মানুষ না মহিলা মানুষ? কথা নাকি? যদি তোমরা পুরুষ হয়ে থাকো, কোরআন শরীফের সূরা নূর 31 নম্বর আয়াতের ভিত্তিতে সারা পৃথিবীর মহিলারা তোমাদের দেখা হারাম। দেখলে চোখে পড়লে, আশেপাশে চোখে পড়লে হাইটা লো করবে, এটা কোরআনের বাণী। তো তোমরা পুরুষ যদি ভিডিও দেওয়ার মহিলার মধ্যে প্রজেক্টর দাও, এই যে ইন্টারনেট টিভিতে দিচ্ছ, এ আজহারি কও, আর ওই হাফিজুর খারেজি কও, আর আমার এই যে হামজাই কও, আমিরে শয়তানি কও, যে কিছু কও, তোমাদের পায়ে হাত দিয়ে বলছে এত গল্প করার দরকার নাই। একটা মানুষের ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস, একটা গাছের ফল দেখলে চিনা যারা কিসের গাছ। পুরা পাতিলের ভাত টিপতে হয় না, পাতিলের একটা ভাত টিপলে পুরা পাতিলের খবর পাওয়া যায়। তোমার গল্প আমি শুনতে চাই না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা টিভির পর্দা না ছেড়েছ। টিভির পর্দায় যখন তুমি আছো, তখন তুমি পুরুষ মানুষ হলে দুনিয়ার লক্ষ লক্ষ মহিলা তোমাকে দেখতেছে, এটা কোন কোরআনের বাণী আমাকে দেখাই দিতে হবে। আর যদি তুমি মহিলা হয়ে থাকো, দুনিয়ার পুরুষেরা কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এটা মহিলাদের জন্য, আর কুল্লিল মুমিনিন পুরুষদের জন্য মহিলা দেখা। সরাসরি রাস্তাঘাটে দেখা হলে হাই লো করে দিলে আইন মানা হয়ে যাবে, কিন্তু এটা কন্টিনিউ দেখা, এই দেখাটা আল্লাহ হারাম করেছেন। তাহলে এই মুন্সিরা যদি মহিলা হয়ে থাকে, তাহলে এদেরকে দুনিয়ার সব পুরুষ মানুষ দেখা হারাম। কথা কোনাকে কি হলো? আর যদি হিজড়া হয়ে থাকে, যদি কয় ভাই আমরা পুরুষও নয় মহিলাও নয়, হিজড়া, তাহলে এটা দুইটা কন্ডিশন আছে, পুরুষ মহিলা কেউই দেখা যায় নাই, আরেকটাতে সবাই দেখবে। কি কথা কি বুঝতেছেন? তা তোমরা কোন কন্ডিশনে আসো আমাদেরকে এটা জানাতে হবে, তারপরেও ফতোয়া দিও এ যুগে চলবে, এ যুগে লাগবে, এ যুগে ছবি ভিডিও লাগবে। তাহলে এ যুগের আল্লাহ কি তোমরা? এ যুগের নবী কি তোমরা? এ যুগে লাগবে মানে? আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, এই সমস্ত হ্যামিলিয়নের বাসিওয়ালা যখন যা বলবে আর ইঁদুর বাদুর দৌড়াবে, এটা সঠিক মুসলমানের কাজ নয়। আপনাকে জানতে হবে আগে ইসলাম। আল্লাহ কোনোদিন বলেন নাই তোমরা কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও, আল্লাহ বলেছেন। কখনোই আল্লাহ বলেন না মিথ্যাবাদীর সাথী হও, ছলতাতুলিবাদের সাথী হও, দুনিয়ার যারা আল্লাহ বিরোধী কাজ করে তাদের সাথী হও, এমন কথা আল্লাহ কোথাও বলেন নাই। এই জন্য ভাইরা আসুন, আমরা রমজান মাস থেকে শিক্ষা নিতে চাই। সময় পার হয়ে গেল, আমি কি বলবো আপনাদেরকে, বলতে গেলে আমার সময় লাগে অনেক। এখানে শুধু এইটুকু বলতে চাই, রোজার বিষয়টা বলে শেষ করে দেই। তাহলে রমজান মাসে রোজা রাখলে কে দয়া করেন? প্রথম দশকে রহমত নাজিল হলো, ঠিক না? বা ঠিক যেরকম রহমতে খাস নাজিল হলো, না খেয়ে থেকেও ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগলেও পানি খেতে মন চায় না। কথা কোন না কেন? এর নাম তাকওয়া। এর নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতি, পড়েন সবাই, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কোরআন শরীফের সূরাতুল বাকারা, কোন সূরা? 2 নম্বর পারার 6 পৃষ্ঠা, আয়াত শরীফ 183, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা,
মদিনা অবতীর্ণ সূরা 183 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান ও মুমিনেরা, মুসলমানেরা, মুমিন বলে যারা দাবি করো, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, মুমিন বলে যারা দাবি করো, তাদের জন্য আমি রোজা ফরজ করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। কি ফরজ করে দিয়েছেন? রোজা যখন ফরজ হয়ে গেল, তখন কোনো মুমিন কি রোজা ছেড়ে দিতে পারবে? 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 কথা বলুন। পারবে না, রোজা রাখতেই হবে। যেহেতু আল্লাহ ফরজ করেছেন, এই রোজা রাখলে এক কথায় আমি অর্থের শেষে চলে গেলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকির মর্যাদা দান করব। কিসের মর্যাদা? মুত্তাকির মর্যাদা দান করব। মুত্তাকি কাকে বলা হয়? যখন কেউ মুত্তাকি হয়, পড়ুন আমার সাথে, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। ওয়ালাকিন فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল আরাফ, কোন সূরা বলেন না? কোন সূরা? সূরাতুল আরাফ 7 নম্বর সূরা, 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ফার্স্টেই শুরু হয়েছে 96 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বলেন, মুত্তাকি যখন কাউকে আমি বানায় দেব, ওই মুত্তাকির জন্য দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনা, ওই মুত্তাকিদের জন্য অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সকল রহমতের দরজা খুলে দেব। কিসের দরজা খুলে দিবেন? আসমানি রহমতের দরজা খোলা মানে আপনি যেই দোয়া করবেন কবুল হয়ে যাবে। জান্নাতের দরজা আপনার জন্য খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আসমানের দরজা লা ফাতাহনা, খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? অবশ্যই অবশ্যই খুলে দিলাম। ফাতাহনা, আমি আল্লাহ তাদের জন্য আসমানি দরজা, সমস্ত আসমানি রহমতের দরজা, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল রহমতের দরজা তাদের জন্য খুলে দিলাম। আল্লাহ বলেন, দরজা আসমানের খোলা মানে জান্নাতের দরজা খোলা, আসমানের দরজা খোলা মানে তাদের দোয়া কবুল হয়ে যাওয়া। আর জমিনের দরজা খোলা মানে জমিনে শস্য উৎপাদন করবে, আমি আল্লাহ তাকে শস্যে বরকত দান করব। দুনিয়াতে ব্যবসা করবে, ব্যবসায় বরকত দান করব। চাকরি করবে, চাকরিতে বরকত দান করব। দুনিয়াতে যেখানে বাস করবে তাদের কারণে আমি কুদরত থেকে খনিজ পদার্থ, কয়লা তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলেন না জোরে? খনিজ পদার্থ, সোনা তৈরি করে দেব, তেল তৈরি করে দেব, গ্যাস তৈরি করে দেব। আল্লাহ বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সকল রহমতের দরজা ওই আল্লাহওয়ালা মুত্তাকি বান্দাগুলো, যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র রমজানের রোজাগুলি পরিপূর্ণ করেছে, ক্ষুধা লাগার পরেও খায় নাই, খাবার থাকার পরেও খায় নাই, ওই মানুষ জন্য আমি আল্লাহ আসমান আর জমিনের সকল রহমত বরকতের দরজাগুলি অবশ্যই অবশ্যই খুলে দিয়ে থাকি। কথা আমার নয়, আমার মালিক খলিক রব আমার আল্লাহ। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু ওরা তো মুত্তাকি হতে চায় না। কথা কোন নাকি ঠিক নেই, বরং তারা মিথ্যাবাদী হয়। কাযযাবু, তারা অস্বীকার করে, আর বরং তারা অস্বীকার করে। ফাখাদনাহুম, ওদেরকে আমি যখনই তারা অস্বীকার করবে, যখনই মুসলমান দাবি করার পরেও সত্য তাদের পক্ষে না থাকার কারণে, তাদের মিথ্যার বিপক্ষে সত্য আছে, এই জন্য সত্যকে স্বীকার করে না, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা প্রতিপন্ন করে সত্যকে। আল্লাহ বলেন, ফাখাদনাহুম, আমি তাদেরকে ধরে ফেলবো।
বিমা কানু ইয়াকসিবুন, তারা যা যা করেছে গুনার কাজ, সত্যকে অস্বীকার করার জন্য সকল গুনার কারণে ওদেরকে দুনিয়াতেও আমি ধরব, আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুত্তাকি বানাই দিলে উপকার আছে না নাই? রমজান মাসে রোজা রাখলে আমরা কি হব? মেজাজ খারাপ হচ্ছে নাকি? কি হব? বাড়িতে খাবেন নাকি? তাহলে টেনশন কেন? 10 মিনিট না বাড়িয়ে গেল তো কি হয়েছে? কথা যদি বুঝতে হয় বোঝার মতো বুঝতে হবে, বুঝাতে হলে বোঝানোর মতো বুঝাতে হবে, না হলে তো উল্টাপাল্টা বুঝবে। ছাগল পাগলা উল্টাপাল্টা বুঝবে না, উল্টাপাল্টা বুঝবে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? তাহলে মুত্তাকির কাজ কি? আমার নবীকে নিয়ে তুচ্ছ করা। আপনারা ব্যায়াম মেশিন দেখেননি? ব্যায়াম কিছু কিছু লোক ব্যায়াম করে এরকম হয়, দেখেন হাত তাদের শিখবার করে, আর এদিকে বুক উঁচা করে, পেটটা খাদের মধ্যে ঢোকায়। কি কথা করছেন না কেন? এই পদ্ধতি, এই কন্ডিশনটাকে বলা হয় সিক্স প্যাক। এটাকে কি বলা হয়? কথা বল না কেন? আমার নবী কি এরকম ছিল? হ্যাঁ, আমার নবীর পিঠ আর বুখারী শরীফে হাদিস, পেট আর বুক সমান ছিল, কোনো উঁচা নিচা ছিল না। সমানা পড়বেন না জোরে? তাহলে নবী সম্পর্কে সিক্স প্যাক বলা, এটা মিজানুর রহমান আজহারির এই কথাটা তার এটা সঠিক হয় নাই। যতই সে ব্যাখ্যা দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করুক, কিন্তু নবীর উপরে এটা অপবাদ দেওয়া হয়েছে। কথা ঠিক আছে? এরপরে এক ব্যক্তি বলেছে যে নবী নিরক্ষর ছিলেন, নবী উম্মি, নবী নিরক্ষর, তিনি লেখা জানতেন না, কোনটা সিন, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা হুজুর জানতেন না। কত বড় মূর্খ হলে কথা বলা যায় গো। কোরআন শরীফে আলিফ বা তাসা আছে না নাই? এগুলা নবী জানে না? না, আলিফ বা তাসা 29টা অক্ষরের সমন্বয় তো কোরআন। সোমালা পড়বেন না জোরে? এটা জানে না। এই কথা যে বলে তার পিছে যে ইঁদুর বাদুর দৌড়ায়, এগুলা তো বাঁদুরই বলবে। আমি বাঁদুর নবী নিরক্ষর, যিনি ডাইরেক্ট বলেছে বইস্তু মুআল্লিমা, আমি নাজিল হয়েছি একজন শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ কোরআনে বলে আল্লামাহু শাদীদুল কুওয়া, he is an exceptional craftsman and highest educated from Allah, without all masters in this world, and he is an exceptional and ideal master of all great centuries from foundation to the judgment, no doubt. Speaking of Allah Pak, ayat Sharif number 5 in Surah An-Najm, at the part of 27, Surah number 53 in Quran Sharif, Makkiyah, Allah speaking, Allamahu Shadidul Quwa. কে বলেছে আমার নবী মূর্খ? আমার নবীকে সকল জ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী, শিক্ষকের শিক্ষক, এক্সেপশনাল একজন ব্যতিক্রম ধর্মী আদর্শ শিক্ষক বানায় আমি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ জোরে বলি। সেখানে বলতেছে নবী নিরক্ষর ছিলেন। আবার একই ব্যক্তি বলতেছেন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিতেন, দাওয়াতপত্রের পিছনে লিখতেন, শেষে লিখতেন আসলিম সাল্লাম আলাই, নবী লিখতেন সালাম, নবী লিখতেন আসলিম, নবী লিখতেন আসলিম, নবী লিখতেন সালাম। নবী আলিফ বা তাসা জানে না। কি কথা করছেন এখানে? এটা পাগল না ছাগল? কি বলবো? আর এদের পিছে যারা ঘুরে তা ইঁদুর আর বাঁদুর। হই পাটি, হই রই রই, হ্যাঁ হই রই রই হবো কেন? যা ইচ্ছা তাই বলবে, তার পিছে দৌড়াবো কেন? মুসলমান সোনার ভাইয়েরা, তাকওয়া শিখুন। এই পবিত্র রমজান থেকে তাকওয়া শিখতে হবে। তাকওয়ার প্রথম পজিশন আল্লাহ সম্পর্কে সাবধান। একটা কথা যেন এমন না হয় যেটা আমার আল্লাহর কুদরতে টাচ লাগে। তাকওয়ার দ্বিতীয় কন্ডিশন আমার নবী সম্পর্কে সাবধান। খালি রোজা রেখে তাকওয়া নয়, রোজা তখনই তাকওয়া শিখাবে আপনাকে যখন আপনি আল্লাহ এবং নবী সম্পর্কে নিজের জিহ্বাকে ছোট করবেন, লাগাম লাগাবেন, বলগাহীন লাগামহীন হবেন না। লাগাম লাগায় কথা বলতে হবে। এমন কথা বলা যাবে না যেই কথা দিয়ে আমার নবীর শরীরে একটু টাচ করবে। আল্লাহর হাবিবকে টাচ করা, ওলিয়া উলিয়াকে টাচ করা, সাহাবীদেরকে টাচ করা, সঙ্গে সঙ্গে সার ইমান নষ্ট হওয়া। দুনিয়ার সব আমল, লক্ষ কোটি আমল হতে পারে, ওটা বঙ্গোপসাগরের হাবুডুবু খাবে, এটা কাজে লাগবে না। ইমান আসল। ইমান কি থাকতে হবে। তাকওয়া শেখাচ্ছেন আল্লাহ। কে শেখাচ্ছেন তাকওয়া? রমজান মুবারক মানুষকে তাকওয়া শিখায়। এখান থেকে যদি সম্ভব হয় এই 2 নম্বর মুন্সিগুলো একটু সংশোধন হোক। আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা নবীদের সম্পর্কে কথা বলতে মুখে লাগাম লাগাও। তোমরা জানোই যে তোমাদের জ্ঞান বুদ্ধি কম, কাজেই তোমরা নিজেকে বেশি বুদ্ধিমান মানুষের কাছে জাহির করতে গিয়ে নবীদের বিরুদ্ধে কথা বলো না। কথা ঠিক না? ঠিক।
জাহির করার দরকার নেই, জাহির মালিক করবেন, তিনি আমাদের কথাগুলি শোনাবেন। আমি আপনাদের খেদমত আরজ করছি, সংশোধন হন। এই রমজান মাসে আমি সমস্ত এই ছবিওয়ালা ভিডিওওয়ালা মুন্সিগুলা বলছি, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মেনে থাকো, লোক দেখানো শিরক আমল না করে, মানুষকে দেখানোর জন্য ছবি ভিডিও আর প্রজেক্টর না দিয়ে, মহিলার কাছে নিজের চেহারা তুলে না ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানো, তোমাদের দ্বারা আল্লাহ ইসলামী খেলাফত কায়েম করবে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহকে মানতে হবে মানার মতো, নবীকে মানতে হবে মানার মতো। তারা আমাদের মতো যেই মানুষগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানবে, তাদেরকে দিয়েই আল্লাহ পাক ইমাম মাহদী আসসালামের নেতৃত্বে খেলাফত করে দিবে। যেরকম সময় আসতেছে ঘনিয়ে, যত সময় আসতেছে ততই যেন ইঁদুর বাদুর বেড়ে যাচ্ছে। কথা ঠিক না বা ঠিক? এই যে নাস্তিকের বাচ্চারা এক একজন এক এক রকম এক এক সময় এক এক কথা কয়। এক নাস্তিক করছে যে ওই কাবার বিরুদ্ধে বললো, ওই যে লতিফ কাজ্জাব চোর, কি কথা করছেন না কেন, কাবা শরীফের বিরুদ্ধে বললো। আরেক নাস্তিক আমার নবীর বিরুদ্ধে বলতেছে, আরেক নাস্তিক ব্লগাররা নবীর বিরুদ্ধে বললো। এ বলাগুলিকে আমি কঠিন মনে করি না, এই জন্যই কারণ নাস্তিকের কাজ নাস্তিকে করেছে, ওই যে কুকুরের কাম কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? তা বিষয় হলো নাস্তিকের কাজ নাস্তিক করবে। যারা মুন্সি মৌলবি টুপি দাঁড়ি পরে হাব্বা জুব্বা পরে মানুষকে ধোকা দিচ্ছ, আর নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ বলছো, তোমাদের চাইতে ওই নাস্তিকেরা ভালো আছে। ওই নাস্তিকের সুরের বাচ্চা, ওরা নাস্তিকের বাচ্চা নাস্তিক, ওরা নাস্তিক হয়ে মরবে। কিন্তু তুমি মৌলবি, তোমার কথা শুনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নবীর দুশ্মনী আকিদা শিখে বেঈমান হয়ে মরতেছে। কথা ঠিক না বাটি? কথা কথা কেন? এই জন্য বলছি, যেখানে যারা আছেন সেখান থেকে সংশোধিত হতে হবে, আল্লাহর হাবিবের পক্ষে থাকতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, তবে না আপনি আল্লাহ এবং রসুলের মহব্বত পাবেন, গয়বি মদত পাবেন, রহমত পাবেন, রোজা কবুল হবে, আপনার জীবনটা তাকওয়াশীল হয়ে যাবে, আপনার দ্বারা দুনিয়াতে আল্লাহর রহমতের শান্তি বরকতের দরজা খুলে যাবে, দুনিয়ার মানুষ বসে বসে খাবে। যেরকম সুবহানাল্লাহ, আপনার দ্বারা আজাব গজব বন্ধ হবে। এই যে কত বড় ভয় দেখানো হলো, ফণি আসতেছে, ফণি, এর কথা মনে নাই? সাপের ফোনা আসতেছে, ফণি, ফণি ফণি করতে করতে মা মুখ দিয়ে ফেবরা উঠে গেল। বাংলাদেশে কি হবে? আমার মালিক কয়, আরে বাংলাদেশের মাটি ওলিয়া উলিয়ার ঘাঁটি, অত সহজে আমি গজব দিব না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফণি কি করেছে? বড় ভারতে যেভাবে আশ্রাইছে, গতবার এরকম ভয় দেখালেন যে ভূমিকম্প বাংলাদেশে উপদে যাওয়ার কথা। মালিক কয় যে আরে বাংলাদেশে তো আমার অলির ঘাঁটি, এখানে আমি ভূমিকম্প দেয়, এটা ঠেলা মেরে দিয়া নেপালের মধ্যে দিয়া শেষ করে ফেলছে। কি কথা করছেন না কেন? এই জন্য আমি আপনাদের বলছি, শুধুমাত্র তাকওয়া নিয়ে আসুন, মালিকের পক্ষে আসুন, নবীর পক্ষে আসুন, আপনার মাধ্যমে আল্লাহ রহমত নাজিল হবে, গজব বন্ধ হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। গজব রহমত এগুলি মালিকের দয়ার দান। গজব আসে বেঈমানদের জন্য, আর আল্লাহওয়ালাদের জন্য গজব বন্ধ হয়। রহমত আসে আল্লাহওয়ালার জন্য, আর বেঈমানরা বসে বসে খায়। কথা ঠিক না? সেই জন্য এই যে রহমতের মাস, এই রমজান মাস থেকে শিখতে হবে। আপনারা আমরা সবাই তাকওয়া শিখবো, তাহলে দুনিয়াতে রহমতের দরজা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়, দোয়া কবুল হয়। কথা বুঝতেছেন নাকি? আর জমিনের দরজা, নিচের দরজা বোঝেন? এখানে অনেক কথা, এক একটা বিষয়ের ব্যাখ্যা প্রায় 100টা, কোনোটা 99টা, কোনো 50টা, কোনোটা 35টা ব্যাখ্যা রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন একটা বিষয় যদি আমি 45টা ব্যাখ্যা করতে যাই, তাহলে তো 5 ঘন্টা লাগবে, ওয়াজ করবো কখন? এই জন্য আমি পারি না। শুধু এইটুকু বলি যে এই যে ব্যাখ্যা আমরা যেটা করছি, যে আসমানি দরজা খুলবে, জমিনের দরজা কি খুলবে? জমিনের দরজার মধ্যে আরেকটা দরজা, সেটা হলো যখন আপনি কবরে যাবেন, কবর আপনার জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আপনার কবরকে আল্লাহ শান্তিপ্রদ করে দেবেন। ভাইরা আমার, কবর কি কোথায়? বাটির নিচে না মেটির উপর? আল্লাহ বললেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের দরজা খুলবো, রহমতের দরজা খুলে দিব, বরকতের দরজা খুলে দিব। কথা বুঝতেছেন নাকি? তারপরে তার দোয়া কবুল করব, তার জন্য জান্নাতের দরজা খুলে দেব। আর জমিনের দরজা খুলবো মানে দুনিয়াতে রহমত শান্তি বরকত দেবেনই, পাশাপাশি জমিনের ভিতরে তোমাকে রাখা হবে কবরের মধ্যে, ওখানেও আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেব। তাহলে তাকওয়াশীল রোজাদারদের জন্য উপকার না ক্ষতি? এইবার আল্লাহ বলেন, দুনিয়া যখন ছাড়বে, আফটার ইওর ডেথ, যখন তোমরা মারা যাবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা
তুকাজ্জিবান। আল্লাহর কালাম কোরআন শরীফের সূরাতুল রহমান। কোন সূরা? সূরাতুর রহমান 55 নম্বর সূরা, 27 নম্বর পারা, 55 নম্বর সূরা, 46 এবং 47 নম্বর আয়াত। আমার মালিক বলেন, দুনিয়াবাসী যারা তাকওয়াশীল হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, রমজানুল মুবারকের রোজা রেখে আল্লাহকে ভয় করার মতো ভয় করা শিখলো, ওই বান্দা বান্দির জন্য আফটার দেয়ার ডেথ, ওদের মরণ হওয়ার পর ওদেরকে আমি একটি জান্নাত নয়, আসমান জমিনের সমান, আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমান প্রশস্ত। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। এত দূর প্রশস্ত, একটি নয় 2টি জান্নাতের আমি বাদশা বানায়া দেব। কয়টা জান্নাত? ওয়ালিমান, পড়েন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান মানে কি? জান্নাতুন সিঙ্গুলার, একটি জান্নাত। জান্নাতান এটা হলো দিবসন, আরবিতে 3টি কাল, 3টি বসন। কয়টা? 1 বসন, দ্বিবসন, বহু বসন। আর দ্বিবসন হচ্ছে জান্নাতান, 2টি জান্নাত দান করব। আর জান্নাতুন যখন বলা হবে প্লুরাল, অনেকগুলি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান সোনার ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন। রমজানুল মুবারকের রোজা রাখলে আমার সোনামণি আম্মা জানেরা, আপনারা বা পুরুষেরা যারা এই যেখানে আছেন সকলেই শুনুন, রোজাকে নষ্ট করবেন না, একটি রোজাও নষ্ট করবেন না। ইচ্ছে করে রোজা নষ্ট করার অবশ্যই আল্লাহর কাছে এর জন্য কাফফারা দিতে হবে কিনা? জোরে কোন, জোরে বলেন, হবে কিনা? রোজার ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়ে আমি এইটুকু বলতে চাই, মুসলমান মুমিন যারা রোজার পজিশন বুঝলেন, রোজা মানুষকে তাকওয়াশীল বানায়। রোজা কি করায়? তাকওয়াশীল বানায়। তার জন্য আখিরাতে 2টি জান্নাতের বরাদ্দ দেওয়া হবে। এটাই শুধু শেষ নয়, ওই রোজাদার দুনিয়াতে আল্লাহর রহমত, শান্তি, বরকত পাবে। কিন্তু যদি রোজাদার আল্লাহর সত্যকে, এবার আসুন একটু, রোজার মর্যাদা তো পাবেই পাবে, এতে সন্দেহ নাই, কিন্তু ওই রোজাদার কি করে পাবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আল্লাহ বলেন, একই সূরা, সূরাতুল আরাফ। কোন সূরা? একই সূরা, সূরাতুল আরাফ, ওইটা 96 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 96 নম্বর আয়াত। ওইটা হলো আল্লাহ বললেন, I shall must open all kinds of door of peace of this world and the sky for my believers and my religious and hadithic and Quranic fast man, not for religious and non-Muslim who stand this world. It's speaking of Allah Pak, ayat Sharif number 96 in Surah Al-Araf, at the part of 9, so number 7 in Quran Sharif Makkiyah. কোরআন শরীফের পাঠ হচ্ছে 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ, 96 নম্বর আয়াত। আল্লাহ বললেন, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালাদের জন্য আসমান জমিনের দরজাগুলি আমি খুলে দেই। আর ওই একই সূরার 40 নম্বর আয়াত,
7 নম্বর সূরা 8 নম্বর পারা 40 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিলেন, যেই মানুষগুলি মুখস্থ রাখেন, যেই মানুষগুলি যারা কাদ্দাবু বি আয়াতিনা, আমার সত্যকে দলের স্বার্থে মিথ্যা কয়। কি কথা কোন না কেন? আজকে আমরা যখন সত্য বলতেছি, বাতিল কোম্পানি মিথ্যা বলতেছে কিনা জোরে কোন? আল্লাহ বলেন কিসের রোজা, কিসের নামাজ, কিসের তোর ইবাদত? শুনে নে, ইন্নাল্লাযীনা কাদ্দাবু বিআয়াতিনা, যারা আমার কথাগুলিকে, আমার নিদর্শনগুলিকে, আমার সত্যগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, বাহবা পাওয়ার স্বার্থে, নিজেকে জাহির করার স্বার্থে। আজকে লক্ষ্য করে দেখুন চারদিকে অসংখ্য মৌলবী মুন্সি সত্য জানার পরেও ওরা গোপন করে রেখেছে, বলতেছে না। কারণ ডক্টর আশরাফ সিদ্দিকীর সত্যের পক্ষে বললে আমার 2 নম্বরই কাজগুলি ধরা পড়ে যাবে। এই জন্য সত্য জেনেও বলছে না, বরং গোপন করে যাচ্ছে মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে কিছু পাওয়ার জন্য, জাহির করার জন্য। বেশিরভাগ মানুষ এখন অসত্যের পক্ষে। এই মুহূর্তে যদি সত্যের পক্ষে বলি, অসত্যপন্থী হাজার হাজার মানুষ আমার পক্ষ থেকে সরে যাবে, আমার দাওয়াত কমে যাবে, আমার খাওয়া দাওয়া কমে যাবে, আমার চাকরি নষ্ট হতে পারে। দরকার নাই রিস্ক নেওয়া, কিন্তু মনে রাখুন, নো রিস্ক নো গেইন। আপনি রিস্ক নেবেন না, আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব না। রিস্ক নিতেই হবে মুসলমান। যদি আপনি আল্লাহ ওয়ালা হতে চান, পৃথিবীর একজন নবী রাসূল বেশি মানুষের পক্ষে ছিলেন না, পৃথিবীর একজন উলিয়াও বেশি মানুষের পক্ষে ছিলেন না। কারণ বেশি মানুষই 2 নম্বরের পক্ষে থাকবে, কম মানুষই আল্লাহ এবং নবীর পক্ষে থাকবে। কথা ঠিক না বা ঠিক বলেন না? এই জন্য আল্লাহ বলেন, যেই মানুষগুলি কাদ্দাবু বিআয়াতিনা, অর্থ ডাইরেক্ট অর্থ শুনুন, কোন দলের স্বার্থে কোন তাফসির আমি করি না, আমি শুধু অর্থটা করে দেই। আর তাফসির উলিয়া করেছে। কথা কি বুঝতে পারছেন? কাদ্দাবু, যারা মিথ্যা প্রতিপন্ন করে, আয়াতিনা, আমার আয়াতগুলি, নিদর্শনগুলি, সত্যকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আর নিজেকে জাহির করার জন্য সত্যকে গোপন করে যারা অহংকার করে, আমি সব জানি, আমরা সব বুঝি। কথা কোন না কেন? ওয়াস্তাকবারু আনহা, যারা সত্যর ব্যাপারে যারা অহংকার করে, সত্যের বিরোধিতা করে, মিথ্যার উপর থেকে অহংকার করে, সারা দুনিয়ার মানুষ আমাদের পক্ষে। কি কোন আপনার কথা কোন না? এত মানুষ ভুল করতেছে, এত মৌলবী ভুল করতেছে, সবাই কি ভুলের মধ্যে আছে? উনি কি ঠিক আছে? এটা কোনো কথা নয়। সবাই গুনাহ করতে পারে, আল্লাহ এবং নবী গুনার পক্ষে নয়। সবাই নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দিতে পারে, আল্লাহ এবং নবী নামাজ রোজা হজ যাকাতের পক্ষে, বিপক্ষে নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এগুলি বলা হবে। আল্লাহ পাক বলেন ওয়াস্তাকবারু আনহা, ওরা যদি, ওই মানুষগুলো যদি, খেয়াল করেন, ওয়াস্তাকবারু আনহা, যদি তারা অহংকার করে, সত্যকে গোপন করে, মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতগুলিকে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে, বাহবা পাওয়ার স্বার্থে, আল্লাহ বলেন লা, দেখেন, যে আল্লাহ বললেন তাকওয়াশীলদের জন্য আমি জান্নাত 2টা দিব। কয়টা? ওই আল্লাহ এবার বলছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। দেখেন, একটু বোঝেন, লা তুফাত্তাহু, খোলা হবে না তাদের জন্য, আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না। লক্ষ কোটি 2 নম্বর মানুষ নিয়ে ওরা দোয়া করতে পারে, ওই দোয়া কবুল হবে না। আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা এত অসম্ভব ব্যাপার, এত অসম্ভব ব্যাপার, ইম্পসিবল, এদের জন্য এত অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সামুন বোঝেন?
খেয়াল করেন ভালো করে, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু, ইয়ালিজা মানে প্রবেশ করানো, জামালু মানে বিশাল বড় উট, বলেন না বিশাল বড় উট, উট হাতি বোঝেননি, বড় রকমের উট, বিশাল দেহি উট। ইয়ালিজা প্রবেশ করা, হাত্তা ইয়ালিজাল জামাল, ওই সমস্ত বড় বড় উট প্রবেশ করা। ফি মানে মধ্যে, সাম্মুন মানে ছিদ্র, খিয়াত মানে সুই। সোমানা বলবেন না তোরে, ফি সাম্মিল খিয়াত। মামনি সোনামণি আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, মানুষের কাপড় সেলাই করার জন্য একটা সুই থাকে, নাম সোনামুখী সুই, না কি মুখী, সোনামুখী সুই। সোনামুখী সুই মানে বেশি বেশি চোকা, হ্যাঁ কথা কনে দেখেন না। এই সোনামুখী সুয়ের পিছন দিকে একটা ছিদ্র আছে, আসেনি? এই ছিদ্রের নাম হলো সাম্মুন। সেটার নাম কি? আর এই সোনামুখী সুয়ের নাম হলো খিয়াত। কি বলেন? সাম্মুল খিয়াত। এই সোনামুখী সুয়ের পিছন দিকে যেই দিক দিয়ে সুঁয়ের ছিদ্র পথ দিয়ে সুতা ঢোকে, ওই পথ দিয়ে সোনামুখী সুঁয়ের ছিদ্রটা এতই ছোট, এখানে ছোট্ট একটি চিকন সুতা ঢোকায় খুবই কষ্ট। কথা কন না কেন? আর আমার মালিক বলেন, যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেন, যেই মানুষগুলি যারা দলের স্বার্থে সত্যকে গোপন করে যায়, ওই মানুষগুলির জন্য ওরা যতই ইবাদত করুক, যত আমল করুক, যতই তাফসির করুক, যতই আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা হোক, যত বড়ই দলের চামচা হোক, যতবার হজ করুক, যতবার জাকাত দেখ, সারাদিন রোজা রাখুক, কিন্তু সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে দলের স্বার্থে, যারা অহংকার করে নিজেকে অনেক বড় মনে করে, আল্লাহওয়ালা কখনো বড় মনে করবে না। আল্লাহওয়ালার কাজ সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান এই ব্যাপারে কথা বলতে কাউকে ছাড় দিবে না। এটার নাম অহংকার নয়, গীবত নয়, এটার নাম উত্তম জিহাদ। আল্লাহওয়ালার অহংকার থাকবে না, আল্লাহওয়ালার একটাই পাওয়া, ও আমার মালিক, ও আমার খালিক, ও আমার রব, আপনি দয়া করে আমাকে আপনার গোলাম বানিয়েছেন, আপনার পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনার হাবিবের বিপক্ষে নয়, আপনার হাবিবের পক্ষে সঠিক কথা বলার তৌফিক দান করেছেন। এটাই আমি গোলামের জন্য সবচাইতে বড় পাওয়া। ঠিক না ভাই? ঠিক ধরে কোন? আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, শুনে নাও, জেনে নাও, ওই মানুষগুলো যারা সত্যকে গোপন করবে, সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেবে, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য দলের স্বার্থে উঠে পড়ে লাগবে, ওই মানুষগুলো যারা অহংকার করবে, যেই মানুষগুলি নিজেদেরকে বিশাল বড় দলের মনে করবে, অনেক বড় মাপের মানুষ মনে করবে, ওই মানুষগুলি দুনিয়ার সকল আমল যদি ওরা করে ভরে ফেলে দেয়, বলুন তো আমল কি কাফের করে না মুসলমান করে? নামাজ কি কাফের পড়ে? নামাজ মুসলমান পড়ে, রোজা মুসলমান রাখে, হজ মুসলমান করে, জাকাত মুসলমান দেয়। আমার আল্লাহ বললেন মুসলমান মানুষগুলিকে বলছে, লা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। দুনিয়ার মুসলমানের আরে মুমিনের আরে মুমিন মুসলমান, শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার যত আমলি তার থাক, যত বড় দামি মানুষ মনে করুক, যত বড়ই কিছু হোক, অহংকার আর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার অপরাধে ওদের জন্য জান্নাতে ঢোকা এতটাই অসম্ভব ব্যাপার, যতটা একটা সোনামুখী সুই
ওই সুঁয়ের পিছন দিকে ছিদ্র পথ দিয়া একটি বিশাল দেহি উট প্রবেশ করা যত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব অহংকারী এবং সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী ওদের জন্য জান্নাতে প্রবেশ করা। নাউজুবিল্লাহ বলুন। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল হায়াত। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতে প্রবেশ করা ততটা অসম্ভব ব্যাপার যতটা অসম্ভব ছুঁয়ের ছিদ্র পথ দিয়ে একটা বিশাল দেহি উট প্রবেশ করা যত অসম্ভব। বলুন তো ভাইজান, দুনিয়ার সব আমল কি একে জান্নাতে নেবে? তাহলে দেখুন মালিককে হিসাব করুন, মালিক সবই বলতেছেন, এই জন্য হিসাব করে আমল করতে হবে। আমল তো করবেনই, কিন্তু এই আমলটা যেন নবীর দুশ্মনী আমল না হয়। আমল তো করবেনই, আমলটা যেন মানুষ দেখানো না হয়, আল্লাহকে দেখানোর জন্য যেন হয়। আমল তো করবেনই, এই আমল করতে গিয়ে যেন কোনো হক্কানি ওলি আউলিয়ার দুশ্মনী করতে না হয়। আমল তো করবেনই, এ ওয়াজ তো করবেনই, নসিহত তো করবেনই, ইমামতি তো করবেনই, মুফতিগিরি করবেনই, বক্তা তো বক্তব্য দিবেনই, কিন্তু এটাও দিতে গিয়ে কখনো যেন হক্কানি ওলির বিরুদ্ধে মিথ্যাবাদ জানা যায়, নবীদের বিরুদ্ধে মিথ্যাবাদ না যায়, আল্লাহর কুদরতের উপর টাচ না হয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা না যায়। সব দিকে লাগাম ঠিক রেখে যখন সে কথা বলবে, আমল করবে, এই আমলটা তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দেবে। এই জন্য আমল করতে হবে আমার মালিকের সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমল হবে, তখন আমরা হব সেই আমলের দ্বারা দুনিয়াতে রহমত প্রাপ্ত, আখিরাতে জান্নাত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে মুজাহিদ কবুল করুন। আমরা রমজান মাসের পরিপূর্ণ হুকুমগুলি আদায় করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, সবেন আমিন। রোজা রাখবো, তারপরে জাকাত যাদের আছে জাকাত দেব। যার যেটা আমল আছে, এই মাসে একটি ফরজ অন্য মাসে 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? আর 70কে আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবেন, হবে 700 গুণ। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে এ মাসে একটি ফরজ অন্য মাসে 700 ফরজের সমান, এ মাসে একটি সুন্নত অন্য মাসে 700 সুন্নতের সমান। আর নবীজির এক একটা সুন্নত ফরজ ওয়াজিবের মতো মর্যাদা। আমলের দিক থেকে সুন্নতের গুরুত্ব, কিন্তু সওয়াবের দিক থেকে ফরজের সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কারণ নবীর সুন্নত মানার হুকুম কার? ওমা আতাকুম রাসূলু ফাকুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন সূরাতুল হাশর 28 পারা 7 নম্বর আয়াত। আল্লাহ তো বলে দিন, আমার নবী যা আদেশ করেন তা মানো, নবী যা নিষেধ করেন তা ছাড়ো। কারণ নবীর আদেশ নিষেধ মানা যদিও আমলের দিক থেকে সুন্নত, কিন্তু আল্লাহর হুকুম ফরজের সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? এই জন্য এই মাসে একটা সুন্নত অন্য মাসের 700 সুন্নত এবং ফরজের সওয়াব। সুবহানাল্লাহ না? এই মাসে একটি নফল, মান আদ্দা ফিহি খসলাতিনাল খায়র, বুখারীর হাদিস। কামান কানা আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, যে ব্যক্তি মাসে একটা নফল ইবাদত করলো, সে ব্যক্তি অন্য মাসে একটা ফরজের সমান। তাহলে একবার সুবহানাল্লাহ পড়বেন, 700 বার সুবহানাল্লাহর সওয়াব। এক খতম কোরআন পড়বেন, 700 খতমের সওয়াব। একবার মিলাদ শরীফ পড়বেন, 700 বার মিলাদ পড়ার সওয়াব। বুঝতেছেন নাকি কথা? তাহলে এই মাসে বেশি করে তাসবিহ করবেন। তাসবিহর মধ্যে সবচেয়ে বড় তাসবিহ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, অবশ্যই পড়বেন। দুরূদ শরীফ অবশ্যই থাকবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করবে। কি ঠিক আছে তো? এরপরে পাশাপাশি 5 আন 5 জিকির চালু থাকবে, শ্বাস প্রশ্বাসে আল্লাহ জিকির চালু হবে। মনে থাকবে আপনার প্রত্যেকটা নিঃশ্বাস হবে সুলাইমান আলাইহিস সালামের তক্তে সুলাইমানের চাইতে দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে যেন ইসলাম মানতে পারি। কোনো দল নয়, ব্যক্তি নয়, মত নয়, কারো বিপক্ষেও নয়, কারো পক্ষেও নয়। আমরা আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলবো। যার পক্ষে যাবে আলহামদুলিল্লাহ, যার বিপক্ষে যাবে তাও আলহামদুলিল্লাহ। কি কথা করছেন না কেন জোরে? যারা আমাদের বিরোধিতা করতে চাইবে, আমার মালিকই তাদেরকে রেজাল্ট ভালো দেবেন। আর যারা আমাদের পক্ষে থাকবেন, আমার মালিকই তাদেরকে রেজাল্ট দেবেন। কি কথা ঠিক না? ঠিক। যেটাই করেন মালিকই আছেন, তিনি আপনাকে রেজাল্ট দেবেন। আমরা কারো পক্ষ থেকে বিপক্ষ থেকে কিছু পেতে চাই না। যদি আল্লাহর আল্লাহর সন্তুষ্টি পেতে চান, মহান আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে মুজাহিদিন কবুল করুন। আজকে 1 ঘন্টা টাইম আপনাদের কাছ থেকে বেশি নিলাম। সময় আমি দিয়েছিলাম 1:30 থেকে 15-2টার মধ্যে নামাজ পড়াবো, কিন্তু ঘন্টা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় বেশি হয়ে গেছে। এটা আপনাদের স্বার্থে, আল্লাহর স্বার্থে। যেহেতু রমজান মাসে কোনো খাবার নেই, কি খাবার যাবেন নাকি? কাজে এখানে 1 ঘন্টার সময় ব্যয় করা মানে 700 ঘন্টা ব্যয় করা সওয়াব নিয়ে বাড়ি চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আল্লাহ সন্তুষ্ট পক্ষে মুজাহিদ কবুল করুন। রোজা রাখার তৌফিক দিন। সেহরি ইফতার কিন্তু খাস সুন্নতের অন্তর্ভুক্ত। ইচ্ছা করে সুন্নত তরক করবেন না। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। সবাই সেহরির এবং অন্যকে ইফতার করানোর চেষ্টা করবেন। একটা খেজুদ্দে হলো ইফতার করালে তার পুরা রোজার একটা কপি আপনি বসে বসে পাবেন। সুবহানাল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট মধ্যে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা হিন্দি মা ইয়ানফাদু মা হিন্দাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।